তো লাস্ট দিন দেখ, তো জাস্ট স্টার্ট হয়েছিল অ্যাবস্ট্রাক্ট জিনিসটা নিয়ে, আইডিয়া নিয়ে ডিসকাস করছিলাম যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কী, কীভাবে কাজ করে, ঠিক আছে। মানে তো আমি আগের দিন বলেছিলাম যে বেসিক্যালি লাস্ট ফিচার্স মানে যেটা লাস্ট ফিচার্স না, মানে আমি ডিসকাস করার মধ্যে ইনহেরিটেন্স হয়ে গেছে, পলিমরফিজম হয়ে গেছে, এনক্যাপসুলেশন হয়ে গেছে। তো যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স যেটা জাভাতে অ্যাড হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, যেটা সি প্লাস প্লাসে ছিল না, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন আমরা দুটোভাবে এখানে অ্যাচিভ হয় বলেছিলাম, ইউজিং অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর একটা হচ্ছে বলেছিলাম ইন্টারফেস, ঠিক আছে। তো আগের দিন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কী জিনিস সেটা আমি বলেছিলাম, যে আমি যদি একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট মেনশন করি, যে আমি কীভাবে কিওয়ার্ড, এই একটা ক্লাসকে যদি তার আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করি, দ্যাট মিনস সেই ক্লাসটা হয়ে যায় আমার বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে। যদি কোনো ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয়ে যায় তাহলে দেন আমাকে কী বলতে, কোনো ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, কোনো ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, দ্যাট মিনস তা সেই ক্লাসের আমি কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না। যেমন ফর এক্সাম্পল, এই এক্সাম্পলে যেমন আমি এখানে দেখ নোটিস কর, প্রোগ্রামটা রান করেছি, এখন আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাইক করেছি, বাইকের ভেতরে আমার দেখ অলরেডি একটা রান বলে মেথড আছে। তো আমি কি করেছি, এই হন্ডা 4 বলে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা বাইক ক্লাস থেকে ইনহেরিট করেছি, যে বাইক ক্লাসটা কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট ছিল, ঠিক আছে। মানে দ্যাট মিনস বাইকটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো হন্ডা 4 বলে যে ক্লাসটা, সেই ক্লাসটা আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বাইক থেকে আমি ইনহেরিট করেছি, ঠিক আছে। তো এই রানের ভেতরে আমি কিছু লিখেছি। এবার আমি কি বলেছিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ মেথড থাকে, যে মেথডটা বলে অ্যাবস্ট্রাক্ট মেথড। কী করে বুঝবো একটা মেথডকে অ্যাবস্ট্রাক্ট মেথড? অলওয়েজ দেখবো যে যখনই কোনো মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা মেনশন থাকবে, দ্যাট মিনস সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। আর সব থেকে মেন ফিচার্স, ফাংশনালিটি বলতে পারি, ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, যে যদি কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড হয় তার কোনো বডি থাকবে না, মানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ থাকবে না, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থাকবে না, কোনো ব্লক থাকে না। যেমন এই যেমন অ্যাবস্ট্রাক্ট ভয়েড রান, রান একটা মেথড, যে বুঝতে পারছি কারণ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ আছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দ্যাট মিনস এটা একটা মেথড। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, আমি এর কোনো বডি নেই, বডি মিনস সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজগুলো এরকম কোনো টার্ম নেই। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে এটা বেসিক্যালি আমার কী হচ্ছে, আর দিও নর্মাল মেথড না। তো এই টাইপের মেথডগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড। তো আমি কি করেছি, হন্ডা 4 বলে একটা ক্লাস করেছিলাম, যে ক্লাসটা আমাকে বাইক ক্লাস থেকে ইনহেরিট হয়েছে। তো দ্যাটস ওয়াই যদি আমি বলেছিলাম যে আগের দিন দেখাচ্ছিলাম যে এই ক্লাসটা যদি ইনহেরিট না হয় তাহলে কি আমার প্রবলেম হচ্ছিলো, আমাকে এরর দিচ্ছিল, ঠিক আছে। আমি যদি ইনহেরিট না করি, ঠিক আছে, আমি আগের দিন মনে হয় আই থিঙ্ক তো আমি দেখ এখানে কী করেছিলাম, রান মেথড দিয়ে আমি কী করেছিলাম, একটা ওভাররাইড করেছিলাম, যে রান ওভাররাইড করার ফলে কী হলো, এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা এখানে আসতে পারলো না। এবার দেখ আমি কী করেছি, এই ক্লাসের ভেতরে আমি নর্মাল হন্ডা 4, এবার দেখ প্রবলেমটা হচ্ছিল কেন যদি আমি ওভাররাইড না করি তাহলে আমি কেন এরর খাচ্ছিলাম, সেটা আমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে। দেখ অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি যেদিন বলেছিলাম, ক্লাস অ্যাবস্ট্রাক্ট হলে প্রথম কথা তো আমি এটা বললাম যে যার কোনো ইনস্ট্যান্সিয়েট করতে পারবি না, দ্যাট মিনস সিম্পল পাতি কথা, অবজেক্ট তৈরি করতে পারবো না আমরা কোনো। মানে আমি যদি এখানে বাইক ক্লাসে অবজেক্ট তৈরি করতেই এরর খাবো, এরর খাবো, ঠিক আছে, কম্পাইল টাইম আমি এরর খাবো, ঠিক আছে, কারণ আমাকে দেবেই না করতে বেসিক্যালি জিনিসটা, ঠিক আছে। কারণ আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনোদিন অবজেক্ট তৈরি করতে আমরা পারবো না, রেফারেন্স তৈরি করতে পারবো, মানে যে বাইক মেনশন করলাম, বাইক দিয়ে আমি একটা তোর বাইক দিয়ে আমি একটা রেফারেন্স সিম্পল লিখলাম বাইক ওবিজে, ঠিক আছে, আর কিছু লিখলাম না, বাইক ওবিজে লিখলাম, আর কিছু লিখলাম না। তো সেই ক্ষেত্রে আমি করতে পারি, ওটা অবজেক্ট তৈরি হলো না, কারণ আমরা জানি যতক্ষণ নিউ কিওয়ার্ড ইউজ করছি আমি ততক্ষণ অবজেক্ট তৈরি হবে না। তো দেখ বাইক ওবিজে ইকুয়াল টু নিউ বাইক হলে তখনই অবজেক্ট তৈরি হতো। তো এবার সেই ক্ষেত্রে এখানে আমার সেই প্রবলেমগুলো নেই, ঠিক আছে।
এটাই ছিল মনে হয় ছিল তো মনে হয় এটা তো না ছিল যে খুলে দেখে। তো বেসিক্যালি আমরা যদি নর্মাল লিখতাম বাইক কবিজে কোনো প্রবলেম ছিল না, যদি লিখতাম বাইক কবিজে নিউ বাইক মানে দ্যাট মিনস একটা অবজেক্ট তৈরি করলাম, নিউ বাইক নিউ কিওয়ার্ডটা দিয়ে আমরা ইনস্ট্যান্সিয়েট করি। যেই ইনস্ট্যান্সিয়েট করলাম তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এরর, এখানে কম্পাইল টাইম এরর দিয়ে দেবে, কারণ আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো না, প্রথমেই স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম। আর বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে কিন্তু আমরা নর্মাল মেথড ইউজ করতে পারবো প্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারবো, ঠিক আছে। নর্মাল ক্লাসের ভিতরে মেথড ভেরিয়েবল যেমন থাকে থাকবে, প্লাস একটা নতুন ফিচার্স নতুন টাইপের একটা মেথড আমাকে ইন্ট্রোডিউস হলো, সেটা বেসিক্যালি আমরা যাকে বললাম অ্যাবস্ট্রাক্ট মেথড। এবার প্রবলেমটা দেখ, অ্যাবস্ট্রাক্ট আমার মধ্য কথা এটাই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে আমি অ্যাবস্ট্রাক্ট মেথড নন অ্যাবস্ট্রাক্ট মেথড দুটোই রাখতে পারবো। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে আমি অ্যাবস্ট্রাক্ট মেথড নন অ্যাবস্ট্রাক্ট মেথড দুটোই রাখতে পারবো। ফ্যাক্ট কি, প্রবলেমটা হচ্ছে আমি এক্ষেত্রে কেন এরর দিচ্ছিল যে যখন আমি হন্ডা ফোরটা বাইক দিয়ে ওভাররাইড করছিলাম, মানে আমি এটা খুলছিও না, হ্যাং খেয়ে আছে এই তো খুলে গেছে, এই যে টেস্ট টু আচ্ছা এই যে দেখ ব্যাপারটা দেখ। তাহলে আমি এখানে কী করেছিলাম, আগের দিন যেমন এটা করেছিলাম যে টেস্ট ওয়ান বলে একটা ক্লাস আছে, যে ক্লাসটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট। এবার আমি এর ভেতরে নর্মাল একটা ভেরিয়েবল আছে, একটা কনস্ট্রাক্টর আছে, আর একটা ইনপুট বলে মেথড আছে। এবার আমি টেস্ট টুতে গেলাম, টেস্ট টু এর ভেতরে গিয়ে আমি কী করলাম, এর ভেতরে মেনটা লেখা আছে, যাই হোক ঠিক আছে। আমি কিন্তু নোটিস কর, প্রথম কথা টেস্ট টু এর অবজেক্ট তৈরি করলাম, এখানে দিয়েছে, আচ্ছা এটা আমি পরে আসছি। অবজেক্ট তৈরি করতে এররটা কেন দিয়েছে তার রিজন বুঝতেই পারছিস, কারণ অবভিয়াসলি আমি উপরে দেখ টেস্ট টুটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিয়েছি, মেনশন করে দিয়েছি। দ্যাটস আমি এখানে দেখ এই বলছিলাম যে কোনো ক্লাসকে যদি অবস্ট্রাক্ট করে দিই তাহলে আমি তার অবজেক্ট তৈরি করতে পারবো না। দেখ অ্যাবস্ট্রাক্ট যেহেতু টেস্ট টুটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দ্যাটস আমি এখানে এরর দিচ্ছে, ঠিক আছে। এখানে আমরা বেশি যে ক্যান নট ইনস্ট্যান্সিয়েটেড দ্য টাইপ টেস্ট টু, মানে আমি ইনস্ট্যান্সিয়েটেড করতে পারবো না, মিনস অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখ আমি যদি অ্যাবস্ট্রাক্ট নাও দিই তাহলে আমাকে এরর দেবে, ঠিক আছে। তাহলে আমি এরর দিচ্ছি, এররটা কেন দিচ্ছে সেটা আমি একদিন বলেছিলাম, কেন এরর দিচ্ছে। কারণটা হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড নিতে পারে, তো এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ওই নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট হয়ে যাচ্ছে। যখন আমি এখানে ইনহেরিট করছিলাম টেস্ট টু ক্লাসটা, আমি টেস্ট ওয়ান থেকে ইনহেরিট করছিলাম। টেস্ট ওয়ান ক্লাসের ভেতরে কী আছে, টেস্ট ওয়ান ক্লাসের ভেতরে দেখ কনস্ট্রাক্টর ইনহেরিটেন্স মানে কি, এখানে সব কিছু পার কোশ্চেনগুলি আমাকে ইনহেরিট হয়ে কোথায় চলে যাবে, এখানে চলে আসবে। এবার দেখ এক্স আসছে কোনো প্রবলেম নেই, কনস্ট্রাক্টর তো ইনহেরিট হয় না, আমি কোনোদিন বলবো না যে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর কোনোদিন ইনহেরিট হয় না, ঠিক আছে। তো আর এই ইনপুট মেথড যেটা এখানে আছে মেনশন, এই ইনপুট মেথডটা ইনহেরিট হয়ে চলে আসে। এবার দেখ প্রবলেম এখানে নেই, প্রবলেমটা হচ্ছে দেখ এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা চলে আসে। এবার আমি কনসেপ্ট হচ্ছে এটাই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে পারছে যে আমি নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবো প্লাস অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখবো, কিন্তু যখনই এটা কিন্তু একটা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড প্লাস নন অ্যাবস্ট্রাক্ট মেথড দুটোকেই রাখতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে নর্মাল ক্লাস, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস মিনস হচ্ছে নর্মাল ক্লাস, যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না। নর্মাল ক্লাস কিন্তু একটা নর্মাল ক্লাস কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড কোনোদিন রাখতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট মেথডকে রাখতে গেলে সেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট হতেই হবে। এবার যেহেতু এটা ইনহেরিট হয়েছে টেস্ট ওয়ান থেকে, এবার টেস্ট ওয়ানের ভেতরে কী হয়েছে, টেস্ট ওয়ানের ভেতরে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে ইনপুট, সেটা আমার ইনহেরিট হয়ে চলে এসেছে টেস্ট টু এর ভেতরে। এবার যেহেতু টেস্ট টু এর ভেতরে আমার তখন কী প্রেজেন্ট হচ্ছে, আমার টেস্ট টু এর ভেতরে আমার ইনপুট বলে মেথড যেটা টেস্ট ওয়ানে ছিল সেটা চলে এসেছে, দ্যাটস এখানে এরর দিচ্ছে। এবার তার কাছে তোর কাছে দুটো অপশন আছে, এই এররটাকে সরানোর দুটো অপশন, আইদার তুমি এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দাও, তাহলে গিয়ে প্রবলেমটা কোথায় আছে, তাহলে প্রবলেমটা আছে আমি কিন্তু তাহলে টেস্ট টু ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো না। তো এবার দেখ সেটা তো প্রবলেম হয়ে গেল, তাহলে কোনো ক্লাসে অবজেক্ট তৈরি না করলে আমি কীভাবে ইউটিলাইজ করবো বা কীভাবে ইউজ করবো সব কিছু। তো সেই জন্য একটা অপশন বলে কি, তুমি একটা কাজ করো, ইনহেরিট তো হচ্ছে, বা তুমি একটা কাজ করো ওকে ওভাররাইট করে দাও। তাহলে এখানে আমার প্রবলেমটা ছিল যেহেতু ওখানকার যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা এখানে চলে আসছিলো, তো এবার সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটার জন্য আমার এখানে কী ছিল, প্রবলেম ক্রিয়েট করছে এখানে একটা। তো আমি কী করলাম, আমি এখানে সিম্পল গিয়ে
দেখ যেইটা লিখলাম ওই উপরের এররটা কিন্তু চলে গেছে, ওই উপরেটা চলে গেছে। কেন? এবার প্রবলেমটা কী হলো, আমি বেসিক্যালি ওভাররাইট করে দিলাম। ওভাররাইট মানে এই অ্যাপস এ কিন্তু আসার চেষ্টা করছিল যখন ইনহেরিটেন্স হয়েছে, কিন্তু ও কী করলো, টেস্ট টু বললো ভুল করেও এখানে আসিস না, আমার কাছে অলরেডি ইনপুট আছে, আমি তোকে পারতেই দেবো না। তো বললো যে তুই যতই আমি তোকে ওভাররাইট করে দেবো, আমার কাছে তোর কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, তো ওই জন্য কী হলো, এই ইনপুট মেথডটা কী করলো, ওই ক্লাসে যে ইনপুট মেথডটা আছে একে ওভাররাইট করে দিল। তো সেক্ষেত্রে কী হলো, এই অ্যাবস্ট্রাক্ট মেথড তার এখানে টেস্ট টুতে আসতে পারলো না, আর আমার কাছে কোনো কনফিউশন নেই। আমি দেখ তাহলে আমাকে মেনশন করতে হলো না এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট, আমি আরামসে অ্যাবস্ট্রাক্ট এর টেস্ট টু ক্লাসে অবজেক্ট তৈরি করতে পারছি, আরামসে সেই ইনপুট দিয়ে ইনপুটটাকে কল করতে পারছি। এটা অবভিয়াসলি এর ভেতরে লিখি ইন টেস্ট ওয়ান টেস্ট টু, এটা রিজন, একটাই রিজন, কারণ দেখ আমি যখন এটা তৈরি করলাম সঙ্গে সঙ্গে কী হলো, আমি কনস্ট্রাক্টর কল হবে। এবার আমি প্রথম দিন থেকে শিখে এসেছি কনস্ট্রাক্টর যেভাবে থেকে শিখেছি, যেহেতু কনস্ট্রাক্টরের একটা অর্ডার আছে ইনহেরিটেন্সের সময়, আর একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটা লেভেল থেকে একটা লেভেল ইনহেরিটেন্স হচ্ছে, তাহলে আমি কী বলছিলাম, আগে কনস্ট্রাক্টর কী হবে, আগে বেস ক্লাসে, তাহলে যেহেতু আগে টেস্ট ক্লাসে, যেহেতু দেখলো টেস্ট টুটা টেস্ট ওয়ান থেকে ইনহেরিট হয়েছে, যতই আমি এখানে লিখি কিছু না লিখি, কিন্তু এখানে বাই ডিফল্ট একটা কী লেখা আছে, ইমাজিনারি ভাবে কি লেখা আছে এখানে, সুপার কিওয়ার্ড লেখা আছে। সুপার কিওয়ার্ড, যে সুপার কিওয়ার্ডটা কি করছে, সেই সুপার কিওয়ার্ডটা আমাকে বেস ক্লাস, ও দেখলো কি এ কি কোনো ক্লাস থেকে নেট হয়েছে, ও বলছে হ্যাঁ আমি টেস্ট ওয়ান থেকে নেট হয়েছে, লোকিগুলো বেস ক্লাসে টেস্ট ওয়ানের কনস্ট্রাক্টরটাকে কল করলো, যার জন্য এখানে এসে এখানে কি হলো, ইন টেস্ট ওয়ান, দেন গিয়ে ইন টেস্ট টু, দেন গিয়ে আমি যখন ইনপুটটাকে কল করলাম, ইনপুট ভিতরে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হলো। ঠিক আছে, যাই হোক এখানে যাই হোক এখানে যে মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটা এখানে প্রিন্ট হলো। ঠিক আছে, তো এটাই গেল আগের দিনের নর্মাল অ্যাবস্ট্রাক্ট, আগের দিন যতটুকু বললাম একটু রিক্যাপ করলাম। ঠিক আছে, এত অবধি তো কারো কোনো ডাউট নেই তো? না 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 দাদা, না দাদা। এবার ব্যাপারটা তাহলে বল বল, কিছু কেউ বলছিলিস, কেউ কিছু বলতে গেছিলিস? তোমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, তাহলে দেখ এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অনেক কিছু ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার, যেমন দেখ আমি কি করলাম, তো দেখ সিম্পল ব্যাপার, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এই জিনিসপত্রগুলো আছে, তাহলে আমি এখানে কীভাবে জিনিসপত্রগুলোকে এক্সাম্পল করতে পারি, যেমন এই টাইপের মেনশনগুলো এরকম ব্যাপার। দেখ আমি বলছি, আমি যেমন এক্সাম্পলটিতে দেখাচ্ছি, অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তোরা এখান থেকেও ডিরেক্টলি দেখ মেনশন করতে পারিস অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ক্লাসের নাম দিলাম সেভ, তাহলে আমি অ্যাবস্ট্রাক্ট এখানে একটা চেক বক্সটা সিলেক্ট করে দিই অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, দেখ অলরেডি অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল নীল। আহা, প্যাকেজের ভিতরে করলে ভালো হতো, যাই হোক একটা প্যাকেজের ভিতরে কে দিল, তারা আগের দিন প্যাকেজ দেখেছি। ঠিক আছে, প্যাকেজের নাম নিয়ে সেট, অ্যাবস্ট্রাক্টটা লিখতে বলে গেলাম, যাই হোক লিখে দিচ্ছি অ্যাবস্ট্রাক্ট পাবলিক ক্লাস সেভ। ঠিক আছে, তারা সেভ বলে ক্লাস তৈরি করেছে। তো এবার আমি কিছু না, এই সেভ ক্লাসের ভেতরে আমি এরকম করলাম ব্যাপারটা, সিনারিওটা। ঠিক আছে, যে void area
এই ক্যালকুলেট করছি, ঠিক আছে, সিম্পল। ঠিক আছে, এর ভেতরে আমি আরও ক্লাস তৈরি করছি। অটোমেটিকলি থেকে অ্যাবস্ট্রাক্ট নিয়ে নিয়েছে, আমি দিলাম স্কোয়ার, এখান থেকেও তুই চাইলে ইনহেরিট করতে পারিস, ঠিক আছে, মানে এখান থেকেও ইনহেরিট লেখাটা লিখতে পারিস। কীভাবে? এই যে সুপার ক্লাস, এই যে ব্রাউজ আছে, ব্রাউজ করে সুপার ক্লাসে এখানে তুই মেনশন করে দিতে পারিস কোন প্যাকেজকে, ঠিক আছে, মানে তুই এখানে ব্রাউজ করে বা লিখে দিতে পারিস। এই আমি যেখানে বাই ডিফল্ট অবজেক্ট ক্লাস থেকে আছে, তুই এখানে মেনশন করে দিতে পারিস। দেখ তুই এখানে মেনশন করে দিতে পারিস, এটা সেভ, দেখ সেভ ক্লাস, দেখ সেভ ক্লাসটা কোন কোন কার ভেতরে আছে? অ্যাবস্ট্রাকশন ইন্টারফেসের ভেতরে আছে। এটাকে সিলেক্ট করলি, ওকে করলি, ঠিক আছে, এই লেখাটা লিখলি অ্যাবস্ট্রাকশন প্যাকেজের ভেতরে যে সেভ ক্লাস থেকে এটা ইনহেরিটেড হবে, ঠিক আছে, এই লিখলি। এই যখনই এটা ফিনিশ করবি অটোমেটিকলি দেখ রেক্ট্যাঙ্গেল এক্সটেন্ড সেভ লিখে দিয়েছে। আর তোকে হাতে লিখতে হলো না, মানে বাই ডিফল্ট এখান থেকেও তোরা করতে পারিস এটা। বাই ডিফল্ট যখন বাই ডিফল্ট সেট থেকে অবজেক্ট, কারণ আমি বলেছি যে কোনো ক্লাস নর্মাল যে কোনো ক্লাস অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিটেড হয় বাই ডিফল্ট। তো তোকে যদি অন্য কোনো ক্লাস থেকে করতে হয় তাহলে বাই ডিফল্ট এখানে ব্রাউজারে গিয়ে তোকে সেই ক্লাসটা দিয়ে করতে হবে, ব্যাস, আর কিছু না। রেক্ট্যাঙ্গেল হচ্ছে, স্কোয়ার হয়েছে, আর একটা কী দিতে হবে? সার্কেল দিয়ে দিলাম। আর সিম্পল প্লাস মেন। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমি কি করলাম, আমি এই যে সেভ ক্লাস আছে, সেভ ক্লাসের ভেতরে আমি কি করলাম, এই এটা তো আমার কমন কনসেপ্ট, পরের কথা আমি আসছি। এটা দেখ আপাতত এরিয়া বলে যে মেথডটা আছে সেটা বেসিক্যালি আমার কেটা নর্মাল মেথড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমরা লিখতেই পারি, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলছে নর্মাল মেথডকেও রাখতে পারে, আবার এই মেথডকেও রাখতে পারে, মানে অ্যাবস্ট্রাক্ট মেথডকে তো রাখি, নর্মাল মেথডকেও রাখতে পারে, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গেলের ভেতরে যাচ্ছি, রেক্ট্যাঙ্গেলের ভেতরে এর ভেতরে এরিয়া টার্মটা আসবে, মানে আমি বেসিক্যালি স্কোয়ার সার্কেল সবকটা ইউনিট হবে সেভ থেকে, ঠিক আছে। ইনকনসিস্টেন্ট কি আছে? স্কোয়ার পুরো কেসটা বুঝতে পারলাম না, বলে দিচ্ছে the hierarchy of type square is inconsistent। কেন? সার্কেল, ঠিক সার্কেল সেভ ক্লাস কি সেভ করিনি নাকি? ও সেভ করিনি, ও সেভ ক্লাসকে আবার সেভ ক্লাস থেকে স্ট্রিং দিয়ে দিই, মাথা খারাপ হয়ে যাচ্ছে না। স্কোয়ার হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে, চল, ঠিক আছে। এবার প্রত্যেকের নিজস্ব কিছু ভেরিয়েবল থাকবে, তাহলে সার্কেলের কী থাকে? রেডিয়াস থাকে, ঠিক আছে। পাবলিক যা কিছু নিতে পারিস, ফ্লোট ডবল নেওয়াই বেটার, ডাবল কি নেব,
আর রেডিয়াস, ঠিক আছে। একটা কনস্ট্রাক্টর লিখে দিলাম পাবলিক সার্কেল, যার ভেতরে কিছু না, আরটাকে আমি কী করবো, 0 দিয়ে ইনক্রিজ করবো, ঠিক আছে। শেষ করলাম, ঠিক আছে। এর ভেতরে আমি কি করতে হবে, আমাকে একটা ভয়েড ইনপুট বলে মেথড তৈরি করব। করতে হবে আর, ঠিক আছে, আমাকে ভ্যালু অফ আর, শুধু এখানে যদি ইনপুট নেবো, একটা জিনিস জিজ্ঞেস করবো, যদি কে দিতে পারিস, তো এই সেম জিনিসটাই, এরকম সেম জিনিস আমাকে বাকিগুলোর জন্য করতে হবে। স্কোয়ারের জন্য করলাম আমি এখানে, শুধু এটা জায়গায় লিখবো, তিনটে লিখলাম, সার্কেলের জায়গায় লিখবো হচ্ছে স্কোয়ার, আর এর জায়গায় দিলাম হচ্ছে এস ইকুয়াল টু 0 ইনপুট ইনটু দ্য ভ্যালু অফ এস। এটা একই জিনিস, রেক্টেঙ্গেল থাকবে, এখানে থাকবে কি এল কমা বি, এল ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, হচ্ছে রেক্টেঙ্গেল, value of L and P L equal to C dot next next int b equal to c dot, তোরা তোদের মতো সাজাবি, আর আমি অত কমপ্লিকেটেড করছি না জিনিসপত্রগুলোকে, আর এগুলোর ক্ষেত্রে সবই একটা করে থাকবে। স্কোয়ার এগুলোকে এখানে করলাম 8, এস করলাম, ঠিক আছে। আর সার্কেলের ক্ষেত্রে এরকম হবে, এখানে আর এখানে হবে সি ডট নেক্সট ডাবল, ঠিক আছে। তাহলে প্রত্যেকে আলাদা করে ইনপুট আছে, একটা করে প্রত্যেকে আলাদা করে ইনপুট আছে, ওটার প্রত্যেকে আলাদা করে স্কোয়ার আছে, ঠিক আছে। আর কি আছে না, এরিয়া বলে এটা আছে, এরিয়ার ভেতরে এরিয়াটা ক্যালকুলেট করতে হবে, এরিয়া ক্যালকুলেট করে আমাকে ডিসপ্লে করাতে হবে, ঠিক আছে। সিম্পল এরিয়াটাকে ক্যালকুলেট করাতে হবে, এরিয়া ক্যালকুলেট করে আমাকে ডিসপ্লে করাতে হবে। তাহলে কী ক্যালকুলেট, আমি ডাইরেক্টলি এখানেই মেনশন করে দিচ্ছি, ঠিক আছে। সিস্টেম এরিয়া কত হবে, এরিয়ার ফর্মুলা কি, সার্কেলের এটা স্কোয়ার, তাহলে কী লিখবো এখানে, এরিয়া অফ সেফ, এরিয়া অফ স্কোয়ার ইজ কত হবে,
হ্যাঁ এ স্কোয়ার। এস ইন্টু এস, তাই তো? হ্যাঁ এখানে পাওয়ার স্কোয়ারেরও লিখতে পারিস, ঠিক আছে? সেটা স্কোয়ার কীভাবে করে জানিস? ডবল স্টার 2। না, ম্যাথ ডট পাও, ঠিক আছে? যে ম্যাথ ডট পাও, প্রথমটা হচ্ছে ওই এক্স টু দি পাওয়ার ওয়াই হলে প্রথমে হচ্ছে এক্স, তারপর হচ্ছে ওয়াই। এখানে কত লিখবো? এস, এখানে লিখবো 2, তাহলে স্কোয়ার, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল স্কোয়ার আছে, সেম লাইনটাকে কপি করি, রেক্ট্যাঙ্গেলে আসি, এখানে এসে এটা করবো, কী করবো? এরিয়া অফ ইস কী হবে? কী হবে? এল ইন্টু বি। ইন্টু ডি। আচ্ছা, এটা ব্যাকেটে কিন্তু, হ্যাঁ, মাথায় যেন থাকে, এই ভুলগুলো যেন না হয়, ঠিক আছে? এল ইন্টু বি। আর আরেকটা কি আছে? রেক্ট্যাঙ্গেল হলো স্কোয়ার, একটা সার্কেল আছে, ঠিক আছে? এখানে এটা এসে আসলাম, এরিয়া অফ সার্কেল ইজ কি হয়? পাই আর স্কোয়ার ইজ, তাই তো? হ্যাঁ পাই মানে কত? 3.14 ইন্টু আর স্কোয়ার মানে, তবে এখানে পাই তো ম্যাথ ডট পাই লেখা যায়। হ্যাঁ মেথড আই থিঙ্ক পাই আছে, তো মেথড এই যে পাই, মেথড ইনবিল্ট ভ্যালু আছে, ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে ম্যাথ ডট পাও আর 2, তাই তো? পাই আর স্কোয়ার তো? হ্যাঁ তাহলে পাই ম্যাথ ডট পাই ইন্টু ম্যাথ পাও আর স্কোয়ার মানে, তুই আমি এগুলো ইনবিল্ট মেথডগুলো তো জানতে হবে, সেই জন্য ইউজ করি, তোরা নর্মাল লিখতেই পারিস, ঠিক আছে? এক্সাক্ট ভ্যালু পেয়ে যাবি। তো সব ডান। তাহলে আমি কি করলাম, এটা সেভ বলে ক্লাস রাখলাম, যার ভিতরে এরিয়া বলে একটা জিনিস আছে, ঠিক আছে? এবার আমি একটা ইনপুট বলে মেথড রাখি, ভয়েড ইনপুট, কিন্তু টেস্ট হচ্ছে এটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড করলাম মেনশন, ঠিক আছে? এবার সেভ করলাম, এগুলো সব দেখ আমার কি আছে, এরর দেয়নি। দেখ আমি যদি এই ইনপুটটাকে যদি কমেন্ট আউট করে দিই, সঙ্গে সঙ্গে এখানে এরর দেবে, কারণ ওই যে রেক্ট্যাঙ্গেল সেট থেকে ইনহেরিট হয়েছে। আইদার তুমি একে অ্যাবস্ট্রাক্ট করো, নাহলে ওই সেভ ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে তাকে ওভাররাইট করো। তাহলে আমার ওখানে দেখ ইনপুটটা অ্যাবস্ট্রাক্ট আছে, তাই ওকে ওভাররাইট এখানে করতে হবে আমাকে, তো আমার এরর চলে গেল, ঠিক আছে? এই মেনের ভেতরে গেলাম, তাহলে মেনের ভেতরে এবার দেখি, তাহলে প্রথম জিনিস হচ্ছে আমি সেভ ক্লাস, সেভ ক্লাসে কি অবজেক্ট তৈরি করতে পারবো? সেভ কেস ইকুয়াল নিউ সেভ করতে গেলে এরর দিচ্ছে, যাবে না, কারণ আমি সেভ হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো আমি তৈরি করতে পারবো না। কিন্তু আমি কি রেফারেন্স তৈরি করতে পারবো? হ্যাঁ পারলাম, কোনো প্রবলেম নেই এখানে। তাহলে এবার আমি কী করতে পারি? এবার দেখ, এই মুমেন্টে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই মুমেন্টে দাঁড়িয়ে, তাহলে আমাকে এবার সেভ ক্লাসে আমি কিছু করতে পারলাম না, অবজেক্ট তৈরি করতে পারলাম না, তাহলে সেভ ক্লাসে রেফারেন্স তৈরি করতে পারলাম, ঠিক আছে? এবার আমি কী করি, এবার আমি কি করলাম, আমাদের যে তিনটে ক্লাস আছে, ট্রায়াঙ্গেল আছে, সার্কেল আছে, স্কোয়ার আছে, তাহলে আমি এবারে সিম্পল ব্যাপার, আমি কি করলাম, এই এস আইদার আমি আগের দিন এই জিনিসটা বুঝেছি, আমি এখানে লিখতেই পারতাম যে স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার, আমি এখানে লিখতেই পারতাম এটা, যেমন আচ্ছা এস হবে না, এস আর আমি লিখতেই পারতাম এই জিনিসটা, ঠিক আছে? এবার প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হচ্ছে দেখ, তাহলে আমাকে তিনটে ক্লাসের জন্য তিনখানা আলাদা আলাদা অবজেক্ট তৈরি করতে, আগের দিনই জিনিসটা মনে আছে তো, বলেছিলাম যে করার সময় যে তোদের কোশ্চেন ছিল কেন আমি করবো, আমি আলাদা আলাদা অবজেক্ট, তাহলে আলাদা আলাদা অবজেক্ট তৈরি করলে তো আলাদা আলাদা নর্মাল ক্লাসের নর্মাল প্রোগ্রামের মতো হয়ে যেত। আমরা এখানে কি করছি, আমরা এই জিনিসটাকে কী বলেছিলাম, আমরা একটা তার জন্য একটা কনসেপ্ট এসেছিল, কি আপকাস্টিং একটা কনসেপ্ট এসেছিল,
সাবকাস্টিং আমরা কি করছিলাম, যে বেস ক্লাসের অবজেক্ট থাকবে, রেফারেন্স থাকবে, কিন্তু অবজেক্টটা তৈরি করবো হচ্ছে ডিরেক্ট ক্লাসে, চাইল্ড ক্লাসে। মানে দেখ আমি চাইলে এখানে সেভ ক্লাসে যেমন নিউ একটা অবজেক্ট তৈরি করেছি, তেমনি ট্রায়াঙ্গেলের একটা, রাইক্ট্যাঙ্গেলের একটা করতে পারি, তেমনি সার্কুলার একটা করতে পারি, কিন্তু সেটা তো একটা মিনিংলেস না। সিঙ্গেল সিঙ্গেল করে তো কী লাভ আমার? সে তিনখানা অবজেক্ট ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট, তিনটে অবজেক্টের জন্য তিনটে ক্লাস আলাদা, তো সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নিয়ে লাভ নেই, মাথা ব্যথা করে লাভ নেই আমার। তা আমি কী করবো, যে অবজেক্ট তৈরি করবো একটাই, এবার ওভাররাইডের কনসেপ্ট কী বলেছিলাম, ওটাকে কী বলে, রান টাইম পলিমরফিজম। তো আমি কী করবো, ডিউরিং রান টাইম আমি ডিসাইড করবো যে আমি কোন ক্লাসেরটা আমি কল করবো। তাহলে আমি ওটা কী করলাম, রেফারেন্সটা ইউজ করলাম এসে, কিন্তু অবজেক্টটা তৈরি করেছি স্কোয়ার ক্লাসে। সিমিলারলি এরপর তাহলে আমি কী করবো, এস ইকুয়াল টু একইভাবে নিউ রেক্ট্যাঙ্গেল করলাম, এইভাবে এস ইকুয়াল টু নিউ সার্কেল করলাম, ঠিক আছে, তিনটা পেলাম। এবার দেখ একইভাবে এসের ওখানে, এবার দেখ আমি এই মুভমেন্টে দাঁড়িয়ে, ঠিক আছে, যদি এসের রেসপেক্টে কিছু করতে চাই, ঠিক আছে, এসের রেসপেক্টে আমি যদি ভালো করে বুঝে বলবি, ঠিক আছে, এরমভাবে লিখছি, দেখ এস ডট এরিয়া, ঠিক আছে। এবার কোশ্চেনটা বল, আমাকে বল এটা এরর দিচ্ছে কেন? কারণ ওখানে তো শুধু রেফারেন্সটা তৈরি হয়েছিল, ইনস্ট্যান্স হয়নি। মানে আমি যখন এখানে নিয়ে যাচ্ছি, বলছি দ্য লোকাল ভেরিয়েবল এস মে নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড, মানে আমি এখনও এটাকে ইনিশিয়ালাইজ করি না। আমরা জানি ক্লাসের কোনো মেম্বারকে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি না, করতে গেলে সেই ক্লাসের অবজেক্টের থ্রুতে করতে হবে, কারণ এসটা থেকে অবজেক্ট নয়, এসটা থেকে রেফারেন্স। তো আমি দেখ ডাইরেক্টলি এস দিয়ে ওই সেভ ক্লাসে এরিয়া দেখে আমি করতে পারছি না, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি দেখ এরপর আমি কি করলাম, এই মুভমেন্টে এরপর এস ডট ইনপুট, তারপর এস ডট এরিয়া করলাম, এই সেম জিনিসটাই কপি করলাম, সেম জিনিসটাই কপি করে পেস্ট করলাম, ঠিক আছে, ঠিক আছে, করলাম জিনিসটা। তাহলে কি হলো, তাহলে এই যে যখন এই ইনপুটের এরিয়াটা কল হবে, বেসিক্যালি কোন ইনপুটের এরিয়াটা কল হবে, এটা হবে তখন রেক্ট্যাঙ্গেলের, এটা হবে তখন সার্কেলের। কারণ ওভাররাইডিং এর সময় কি বলেছিলাম, ও ভেতরে আগে দেখে যে ওর ভেতরে কার অবজেক্ট তৈরি হয়েছে, ও দেখছে এসটা কিন্তু ইনস্ট্যান্সটা সেপের, ইনস্ট্যান্স মানে রেফারেন্সটা সেপের, কিন্তু এই যে আমি অবজেক্টটা তার তৈরি করেছি, অবজেক্টটা তৈরি করেছি কিন্তু স্কোয়ার ক্লাসে। তাই এখন যে ইনপুট এরিয়াটা কল হবে সেগুলো কার, স্কোয়ারের, এই ইনপুট এরিয়াটা রেক্ট্যাঙ্গেলের, এই ইনপুট এরিয়াটা সার্কেলের, ঠিক আছে। এবার দেখ শেপেরও কিন্তু নিজস্ব একটা ইনপুট এরিয়া বলে জিনিস ছিল, ঠিক আছে, শেপেরও কিন্তু ছিল। এবার দেখ ব্যাপারটা দেখ, তো মেন মেথড হলো, আমি আগে সিম্পল এই প্রোগ্রামটা রান করি আগে, ঠিক আছে, এই জিনিস প্রথম আগে দেখেছি। তাহলে প্রথম জিনিস আসবে, দেখ এখানে রান করলাম, আচ্ছা এটাকে আলাদা করে রান করতে হবে, মেনটা কোথায়, ফার্স্ট ঠিক আছে। তাহলে প্রথম দেখ বলছে, যেহেতু প্রথম কল কোনটা হচ্ছে এস ডট ইনপুট, তাহলে বলছে দেখ এন্টার দ্য ভ্যালু অফ এস, তাহলে আমি 4 দিলাম, এখানে 4 দিলাম, তাহলে 4 × 4, তাহলে এরিয়া অফ স্কোয়ার বলছে 16.0, ঠিক আছে। আমি কিন্তু ফ্ল্যাট নিয়েছিলাম নাকি, ডাবলই নিয়েছিলাম নাকি, দেখে নেবো ওটা। তা বলছে এন্টার দ্য ভ্যালু অফ এল অ্যান্ড বি রেক্ট্যাঙ্গেলের, কারণ ইনপুটটা তারপরে কল কাটটা কলেজ রেক্ট্যাঙ্গেলেরটা, তাহলে এল আর বি আমি দিলাম 4, লেন দিলাম 4, দিলাম 5, তাহলে 20, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 20, তারপর আর এর ভ্যালু কত দেবো, 5 দিচ্ছি, যাই হোক। তো এরিয়া অফ সার্কেল ইজ 78 পয়েন্ট, মানে পাই আর স্কোয়ার করলে এটা দেখলি এরকম কিছু একটা পাবি। তো সবই ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই, এখানেই শেষ, কারণ এরপর আর কিছু নেই। তো সবই তো নর্মাল গেল, এবার কোশ্চেনটা তোদের মনে ডাউট কোথায় আসছে, অ্যাবস্ট্রাক্ট কেন করলাম, অ্যাবস্ট্রাক্ট কেন ইউজ করলাম? তো এই জিনিসপত্র তো আমরা আগেও করেছি, তাই না, ওভাররাইডের সময় তো করেছি। এখানে তো আমার বেসিক্যালি পুরো কনসেপ্টে কাইন্ড অফ কিরকম কনসেপ্ট হলো, এখানে পুরো কনসেপ্টে তো বেসিক্যালি আপকাস্টিংয়ের কনসেপ্টটাই আমি বোঝালাম, তাই না জিনিসটা। তাহলে বক্তব্য হচ্ছে দেখ আমি এখানে এসে এই যে সেভ ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট করলাম, এটার মানে কি দাঁড়ালো আমার, মানে দরকারটা কি পড়লো আমার, ঠিক আছে।
কোশ্চেনটা আসবে সে তোরা বলতেই পারিস এ তো সে নর্মাল ব্যাপার, এ তো নর্মাল ওভার রাইট না, সে আমি যেহেতু এখানে ওভার রাইট করেছি তাহলে অবভিয়াসলি ইনপুটটাই কল হবে, এই এরিয়াটাই কল হবে। ঠিক আছে, আমি যদি এইখানে এই এরিয়াটা যদি আমি কমেন্ট কার আছে এটা হচ্ছে সে স্কোয়ারের এরিয়াটাকে আমি যদি কমেন্ট আউট করে দিই, আর যদি আমি এই পুরো এটাকে আমি এই যে মেনটাকে যদি আমি রান করি, এই মেনটাকে যদি আমি রান করি তাহলে কী হবে, প্রথমে বলছে স্কোয়ারের ভ্যালু 4 দিলাম, এবার দেখ বলছে ইনসেট, কেন ইনসেট দিল, ইনসেট কেন দিল, আমি তো এরিয়া ইনপুট নিয়েছিলাম, ইনপুটও নিল, এরিয়া যখন কল করলো কিন্তু এখানে প্রিন্ট হওয়ার কথা ছিল তো এরিয়া অফিস 16, সেটা তো হলো না, সেটা হলো ইনসেট। তো রিজনটা কি, কারণ দেখ স্কোয়ার ক্লাসের ভেতরে আমি কি করেছি, এই এরিয়াটাকে কমেন্ট আউট করে দিয়েছি, যার ফলে কি হচ্ছে ওভাররাইড হয়নি। সো ফলে কি হলো, সেভ ক্লাসের ভেতরে যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা আমার বেসিক্যালি কল হলো, তাই তো? হ্যাঁ এটা এসে স্কোয়ারের ভেতরে ওভাররাইড হতে পারিনি, তাই জন্য ওই এরিয়াটা আমার কল হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? কি বলতে গেলাম, যাই হোক এটাকে স্টপ করি আমি, তাই তো? তো ব্যাপারটা সবই তো বুঝলাম, কিন্তু এই কি হলো, আমাকে এই নতুন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করলেও কি হলো, এবার ব্যাপারটা বলছি দেখ। হ্যাঁ, হয়ে যেত যে আমি এইগুলো অ্যাবস্ট্রাক্ট মেনশন না করলেও কাজ করে নিতে পারতাম, এটা আমি কেন করলাম, আমি তো করতেই পারতাম অ্যাবস্ট্রাক্ট না ইউজ করে, মেথডটাকে না ইউজ করে আমরা নর্মাল, এটা ভালো করে শুনবি কথাটা কি বলতে চাইছি, আমি অ্যাবস্ট্রাক্ট এখানে মেনশন না করেও নর্মাল এই ইনপুটটাকে তো এরকমভাবে লিখিয়ে দিতে পারতাম, তাই না? আমার তো কোনো যায় আসছে না, কারণ আমি তো এগুলো তো ওভাররাইড তো করেই দিচ্ছি, তাই তো? এই এরিয়ার আমি তো সব ক্লাসেই ওভাররাইড করে দিচ্ছি, তাহলে কি এমন হলো যার জন্য আমাকে এটাকে মেনশন করতে হলো অ্যাবস্ট্রাক্ট? ব্যাপারটা আমার ঠান্ডা মাথা বলবো, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে বোঝার, অ্যাকচুয়াল বোঝার জায়গাটা হচ্ছে এইটা। সে তো আমি বুঝলামই সবই, বাকি জিনিস তো ডেফিনেশন বুঝে গেছি যে ওভাররাইড কথা সবই, এবার ব্যাপারটা কি বোঝাতে চাইছি, মানে কি করতে চাইছি সেটা একটু বুঝি। ব্যাপারটা হচ্ছে তুই যদি এখানে এই অ্যাবস্ট্রাক্টটা না ইউজ করি, তুই নর্মাল মেথডটা এরিয়ার মতো করতিস, তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর, তাহলে আমরা এই স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল বা সার্কেল যেটাই আছে এরকম তো করতে পারতাম, এই ইনপুটটা না লিখেও প্রোগ্রামটাকে রান করে দিতে পারতাম। মানে প্রত্যেকটা ক্লাসের ভিতরে একটা করে ইনপুট আছে, সেই ইনপুটটাকে না লিখেও আমরা কল করে নিতে পারতাম তো, মানে প্রোগ্রামটাকে রান করে নিতে পারতাম তো। এটা তো হতো না, কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নয়। অ্যাবস্ট্রাক্ট ছাড়া আমি বলছি, অ্যাবস্ট্রাক্ট যদি এটা না থাকতো, শেপের যদি এরিয়াটা অ্যাবস্ট্রাক্ট না থাকতো, নর্মাল মেথড এরিয়ার মতো ভয়েড ইনপুটটাও নর্মাল মেথড, ঠিক আছে? তাহলে হয়ে যেত নর্মাল মেথড, সেক্ষেত্রে এই স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এই এর ভেতরে প্রত্যেকটার ভেতরে নিজস্ব ইনপুট বলে একটা কিছু আছে, এই যে ইনপুট বলে যে মেথডটা আছে এটাকে আমরা চাইলে না লিখেও প্রোগ্রামটা রান করতে পারতাম তো। হ্যাঁ পারতাম। হ্যাঁ হ্যাঁ তখন যদি ইনপুটগুলোকে কল করতাম, কোনটা কল হতো, সেটা সেভ ক্লাসের ইনপুটটা কল হতো, ঠিক আছে? এবার অ্যাবস্ট্রাকশন কি বলেছিল, তোকে ইমপ্লিমেন্ট ডিটেলসটা হাইড করবে, ঠিক আছে? হাইড দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস, শো অনলি দ্য ফিচার্স অনলি, মানে শুধু ফিচার্সগুলো তোকে দেখাবে। এবার ব্যাপারটা দেখ, তুই এটিএম মেশিনে গেলি, ভালো করে শুনবি, এটিএম মেশিনে গিয়ে কাছে গিয়ে তুই কি সিম্পল কার্ড ঢোকালেই তোকে টাকা বেরিয়ে যায়? না না, কিছু স্টেপস থাকে, সেই স্টেপগুলোকে পর ফলো করতে হয়, সেই স্টেপগুলো ফলো যদি তুই না করিস কোনোভাবেই কী হবে, তুই টাকা বের করতে পারবি না, ঠিক আছে? মানে যে কোনো জিনিসকে করতে গেলে একটা মানে কি, একটা এই যে যখন গিয়ে আমি এটা ক্লিক করলাম, ওটা ক্লিক করলাম, মানে একটা সিকিউরিটি রিজন আছে, মানে কি করছে, মানে বেসিক্যালি যে কেউ এসে মানে যদি এইগুলো না থাকতো তাহলে কি প্রবলেম হতো, কেউ যদি কারো হাতে যদি ভুল করে আমার কার্ডটা চলে আসে, সে তো টাকাটা তুলে নিয়ে চলে আসতো, পুরো টাকা তুলে নিয়ে বেরিয়ে যাবে তো সে, যদি কার্ডটা পেয়ে যায় কেউ আমার। হ্যাঁ সেটাই যাতে না হয়, তাহলে কি করছে বেসিক্যালি এটিএম মেশিনটা, কি করছে, এই যে উইথড্র, ডিপোজিট, এইগুলো পিনকোড এইসব দিচ্ছে, এগুলো দিয়ে কি করাচ্ছে, মানে বেসিক্যালি জিনিসটা কি করতে চাইছে, তোর অ্যাকাউন্টটাকে সিকিউর করতে চাইছে, তাই তো? মানে বেসিক্যালি কি করতে, তোর ডেটাগুলোকে হাইড করতে। আমি জন্য প্রথম বলেছিলাম ডেটা অ্যাবস্ট্রাকশন ইজ দ্য ফিচার্স অফ ডেটা হাইডিং, মেন কনসেপ্টে ডেটা অ্যাবস্ট্রাকশনের কাজ কি, ডেটাটাকে হাইড করে। এবার করার পর ও তোকে কিছু
ফেজ দিচ্ছে স্টেপ 1 স্টেপ 2 করে। এটা ক্লিক করলে এখানে যাচ্ছে, এটা ক্লিক করলে এটা হবে, এরপরে পিনকোড আসবে, পিনকোড দেবে, পিনকোড দিয়ে অ্যামাউন্ট দেবে, অ্যামাউন্ট দিয়ে উইথড্র মারবে, সাবমিট করবে, তাহলে গিয়ে টাকা বেরাবে। অনেকগুলো ফেজ আছে, তোকে সব কটা ফেজ পাস করতে হবে, দেন গিয়ে কিন্তু তুই টাকাটা পাবি। এবার তার মানে কি, এটা ম্যান্ডেটারি করে দিচ্ছে তোর জন্য। কেউ কিন্তু এরকম করছে না যে যে কেউ এসে হুট করে একটা কার্ড ঢুকিয়ে টাকা পেয়ে বেরিয়ে চলে যাবে, এরকম না। যে যে ওটাকে এসে ইউজ করবে, যে যে ইউজ করবে ওই এটিএম মেশিনটাকে, সবাইকে ওই স্টেপগুলোকে ফলো করতে হবে তোকে। সিমিলারলি এখানে তাহলে কি হচ্ছে দেখ, এখানে বলছে সেট একটা জাস্ট ইন জেনারেল ফর্ম, সেট যেরকম খুশি হতে পারে, যেরকম রকমের হবে সেটা তার রেসপেক্টে সেই সেটটাকে সেই নাম দেবো। গোল হলে সার্কেল, বক্স হলে স্কোয়ার, মানে চৌকো বক্স হলে রেক্ট্যাঙ্গেল, এরকম বলবো। তো এবার দেখ যেটাই হোক না কেন তাকে তো ইনপুট নিতে হবে, কারণ এরিয়া ক্যালকুলেট করতে গেলে তোকে প্রথমে ইনপুট নিতেই হবে। ইনপুট না নিলে করতে পারবো না। এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা তোকে কি করেছি, তোকে বাধ্য করছে। কারণ তুই কি প্রবলেম হবে, তুই যখনই এই সেট ক্লাসের এই মেথডটা ইনপুট থেকে অ্যাবস্ট্রাক্ট করে দিয়েছিস, ইনডাইরেক্টলি কি করে দিয়েছিস তোর কাছে, এবার সেট ক্লাসটা থেকে কি করছিস, স্কোয়ারটাকে ইনহেরিট করেছিস, তাই তো। এবার তোর কাছে দুটো ওয়ে আছে বাঁচানোর। কি দুটো ওয়ে? আইদার তুমি স্কোয়ার ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করো, যদি স্কোয়ার ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করে দিস তাহলে কি আর স্কোয়ার ক্লাসে অবজেক্ট তৈরি করতে পারবি না, তার কাছে তোর কাছে তাহলে তোর কাছে রাস্তাটা কি, ইনহেরিট ওই ইনপুট বলে একটা যে মেথড আছে, তোকে ওই ইনপুট মেথডটা তোকে নিয়ে কাজ করতেই হবে, বাধ্য তুই কাজ করতে। মানে আমি কি কি বলতে চাইছি, বোঝাতে পারছি জিনিসটা, আমি কি বলতে চাইছি জিনিসটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে ও এখানে স্কোয়ার ক্লাসটা বাধ্য যে ওকে এই ইনপুটটাকে ইউজ করতেই হবে, মানে ও এই ইনপুটটা ওভাররাইট করতেই হবে ওকে, কারণ ইনপুট না নিলে ও এরিয়া ক্যালকুলেট করতে পারবে না। ওকে ম্যান্ডেটারি, ইট ইজ ম্যান্ডেটারি। যদি তুই ইনপুটকে না ইউজ করিস তাহলে একটাই হয়, তোকে কি করতে হবে, এই ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে। আর এই ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করে দিলে মানে আরো ঝামেলাই শেষ, মানে লক হয়ে গেল অ্যাকাউন্ট, মানে কারণ তুই অবজেক্ট তৈরি করতে পারবি না। তো কেউ যদি এসে ভুলভাল পাসওয়ার্ড দিয়ে করতে যায় কি হয়, অ্যাকাউন্ট লক হয়ে যায়। সিমিলারলি এখানে আইদার তুমি নিজে এসে ওই ইনপুটটাকে করো, তাহলেই তুমি করতে পারবে পরের স্টেপগুলো, না হলে একে অ্যাবস্ট্রাক্ট করে দাও। একে অ্যাবস্ট্রাক্ট করলে এর অবজেক্ট তৈরি করতে পারবি না, অবজেক্ট তৈরি করলে তো ঝামেলাই শেষ, একে আর কিছুই করতে পারবি না, কারণ ওর তো অবজেক্টই তৈরি করতে পারবি না, নিউ কিওয়ার্ডটাই আসবে না। তাহলে তো এরিয়া তো ভুলে যা, কোনোদিনই আর এই এরিয়া কল হবে না, কোনোদিনই আর এই এরিয়া কল হবে না, কারণ এটা এই ক্লাসের মেম্বার, এই এরিয়াটা হচ্ছে স্কোয়ার ক্লাসের মেম্বার। আর তুই যদি নিউ কিওয়ার্ডটা না মেনশন করিস, তুই অবজেক্টটা তৈরি করিস, কোনোদিনই এই এরিয়া কল হবে না। মানে তোকে কি হলো, তোকে বাধ্য করলো। আগের ক্ষেত্রে তুই যদি ইনপুটটাকে নর্মাল লিখতিস, মানে অ্যাবস্ট্রাক্ট না লিখে নর্মাল নর্মাল ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট কোশ্চেন লিখে দিতি, তাহলে কিন্তু তুই রেস্ট্রিক্ট করলি না ওকে, তুই কিন্তু ওকে বাধ্য করলি না, কারণ ও কিন্তু তখন চাইলে কিন্তু এই ইনপুটটা না লিখেও কল করতে পারতো। কিন্তু যেই মুভমেন্টে তুই এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিয়েছিস, তুই ওকে বাধ্য করে ফেলেছিস যে তোকে, যেহেতু এবার কোশ্চেনটা হচ্ছে বাধ্য করেছিস কারণ তুই একটা শেপ আঁকতে যাচ্ছিস, তাই শেপ আঁকতে গেলে তোকে তার ভ্যালুগুলো তো জানতেই হবে, নাহলে কিভাবে ড্র করবি, তার এরিয়াটা ড্র করবি কিভাবে, তোকে তো তার সেই শেপটার একটা তো ভ্যালু জানতেই হবে, সেটা কি টাইপের শেপ তার উপর তার ভ্যালুটা ডিপেন্ড করছে। স্কোয়ার যেহেতু চারটে সাইডই সেম, তো একটা ভ্যালু জানলেই হবে, সেই একটা সাইডের ভ্যালু জানলেই আমাকে হবে, তো সেই ভ্যালুটা তো আমাকে জানতে হবে, নাহলে এরিয়াটা পারবো কি করে, মানে আমাকে ওই ভ্যালুটাকে ইনপুট নিতেই হবে, ম্যান্ডেটারি। ওটা ছাড়া আমি করতেই পারবো না, কোনো স্টেপ এক স্টেপে এগাতে পারবো না আমি। এটা যেহেতু বাধ্য করলাম ওকে জিনিসটা করতে, দ্যাটস ওয়াই আমি এখানে জন্য অ্যাবস্ট্রাক্ট লিখেছি এই জিনিসটাকে। যদি না লিখতাম তাহলে কিন্তু ও না করেও করে দিতে পারতো, মানে ওই ইনপুটটাকে না ওভাররাইট করেও কিন্তু করে নিতে, সেটা কি আমার প্রবলেম হয়ে যেত আমার কাছে। কারণ দেখ আমি এটা কখনোই করতে পারবো না যে আমি এখানে সেপ ভালো করে বোঝার চেষ্টা করো, এবার তোদের কোশ্চেন কেন দাদা, এটা তো করতেই পারতাম, এই ইনপুটটা আমি এখানে লিখতাম, ইনপুটটা লেখার পর এটাই তিনটে ক্লাস স্কোয়ার রেক্ট্যাঙ্গেল সার্কেল, এখান থেকে ইনহেরিট হলেই তো সুবিধা হতো, তাহলে আমাকে করে নিজস্ব ইনপুট লিখতে হতো না। কিন্তু ভালো করে ভেবে দেখ, সবার কি ইনপুটটা সেম হতো, মানে ইনপুট সেম মিনস কি, আমি যখন এখানে লিখেছি এন্টার দ্য ভ্যালু অফ এস, তাহলে কি আমি এখানেও সার্কেলের সময় বলতাম এন্টার দ্য ভ্যালু অফ এস, রেক্ট্যাঙ্গেলের সময় বলতাম এন্টার দ্য ভ্যালু অফ এস, কারণ ইনহেরিট হলে তো তাই হতো না। যদি আমি ওই কোনো ইনপুট না লিখতাম তাহলে কি হতো, এখানে যদি নর্মাল ইনপুট মেথডটা থাকতো, এটাই ইনহেরিট হয়ে কি
স্কোয়ারে যেত, এটা ইনহেরিটেড, রেক্টেঙ্গেলে যেত, এটা ইনহেরিটেড, সার্কেলে যেত। প্রবলেমটা কি হতো, এবার দেখ ডিফারেন্ট ইনপুট, তো ডিফারেন্ট শেপের জন্য ডিফারেন্ট ভ্যালু ইনপুট নিতে হচ্ছে, মানে ডিফারেন্ট নাম্বার অফ ভ্যালু ইনপুট নিতে হচ্ছে। যেমন স্কোয়ারের ক্ষেত্রে আর সার্কেলের ক্ষেত্রে হয়তো একটাই ভ্যালু ইনপুট নিতে হচ্ছে, কিন্তু রেক্টেঙ্গেলের ক্ষেত্রে দুটো নিতে হচ্ছে। তার মানে কি প্রত্যেকটা শেপের ইনপুট আলাদা আলাদা। তো আমি একটাই ইনপুট নিয়ে সেই ইনপুটটাকে আমি তিনটে জায়গায় নিয়ে শেয়ার করতে কোনোদিনই পারবো না। তো আমাকে প্রত্যেকের নিজস্ব ইনপুট নিতেই হবে। এবার ও এটাকে বাধ্য করলো কি, ইউজিং অ্যাবস্ট্রাক্ট মেথড। বাধ্য করলো যে তুই কিন্তু তোর নিজস্ব একটা ইনপুট লিখবি, না হলে কিন্তু তুই কোনোদিন কিছু করতে পারবি না। তোকে বলে দিলাম, নিয়ম বলে দিলাম, তোকে নিজস্ব একটা ইনপুট মেথডকে লিখতেই হবে। তুই যদি না লিখিস, তুই এই ক্লাসের ভেতরে কিচ্ছু করতে পারবি না। এটাকে ফলো কর, তাহলে তুই যা কাজ করা তুই করতে পারবি। এটাকে তুই ফলো না করিস, তোর কাছে কোনো ওয়ে নেই। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা কি বলতে চাইছি আমি? হ্যাঁ, বুঝতে পেরেছি। যে কেন এই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা মেনশন করলাম, এই জায়গাটা কিন্তু সবার প্রবলেম থাকে, মানে বোঝার জিনিস। এই যে যারা একটু ভালো করে বোঝা করার চেষ্টা করিস, তাদের মাথায় এটা হিট করে যে এটা কেন দরকার পড়লো আমার। আমি সব জিনিসই তো আরামসে করে দিতে পারছিলাম, আপকাস্টিং দিয়ে ইনহেরিটেন্স করে দিতে পারছিলাম। অ্যাবস্ট্রাক্টের এই জিনিসটা কেন দরকার পড়লো আমাকে? তাহলে আমি বলতে পারি তো এইটা একটা রুল। মানে আমি যদি তাহলে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করিস, আর সেই অ্যাপ্লিকেশনে তুই চাইছিস কিছু রুল রাখতে, যে এই রুলগুলো যদি পরপর ফলো করে, দেখ কীভাবে এই জিনিসপত্রগুলোকে ইউজ করতে হয়। দেখ তোকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে বলে, যে অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে মেন তোকে বলা হয়েছে এই রুলগুলো ফলো করতেই হবে। তোমাকে এটাও করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে। এই চারটে জিনিস যদি তুমি করো, তাহলেই গিয়ে তুমি এলিজিবল, না হলে এলিজিবল না। এবার দেখ তুই যদি একটা নর্মাল ক্লাসের ভেতরে সেই যে চারটে রুলকে নিয়ে এবার বললি যে যারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে সবাই ওই রুলটাকে ফলো করবে, সবাই তোরা কি করলি, চারটে ক্লাস তৈরি করলি ABCD, ঠিক আছে। এবার তোরা কি করলি, ওই রুল বলে যে ক্লাসটা তৈরি করেছিস, সবাই কি করলি, কি রুল ক্লাস থেকে ইনহেরিট হয়ে গেলি। ইনহেরিট হওয়ার ফলে কি হয়ে গেলো, তুই এই রুল বলে ক্লাসের ভেতরে চারটে এই রুল লেখা ছিল, রুল 1, রুল 2, রুল 3, রুল 4 বলে চারটে মেথড ছিল। এবার দেখ ব্যাপারটা হচ্ছে, তুই যদি নর্মাল মেথড রাখতিস সেগুলোকে, কেউ এরকম তার কাছে এরকম জায়গা তো থাকতো যে কেউ চারটে রুল ফলো না করেও চলে যেতে পারতো। আমি যদি মেনশন করতাম যে রুল বলে যে ক্লাসটা আছে তার ভেতরে যে মেথডগুলো সবকটাই নর্মাল মেথড, কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নেই, তাহলে তো এরকম আমি কি হতে পারতো যে এই ক্লাসটা রুল বলে ক্লাসটা থেকে ইনহেরিট হয়েছে, কিন্তু ও কি করলো, ও দুটো রুলকে মেরেছে, বাকি দুটো রুলকে মারলো না, হতেই পারতো তো। কিন্তু এবার যদি আমি কি করলাম, আমি যদি রুল ক্লাসের ভেতরে যে রুল 1, রুল 2, রুল 3, রুল 4 এই যে মেথডগুলো আছে প্রত্যেককে অ্যাবস্ট্রাক্ট মেথড করে দিলাম, তাহলে কি হবে, যে এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবে, অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে গেলে তোকে কীভাবে রুলটা দেখতে হবে। রুলটা দেখলে মানে রুল ক্লাস থেকে যদি ইনহেরিট হয়, দ্যাট মিনস যে রুলগুলো এখানে তুই মেনশন করছিস, মানে মেথড 1 এর রুল 1, রুল 2, রুল 3, রুল 4 প্রত্যেকটাকে ওকে ইউজ করতে হবে। প্রত্যেকটাকে যদি ইউজ না করে, ও অ্যাক্সেস পাবে না করতে। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা কি বলতে চাইছি? সবার ক্লিয়ার? দেখ এই সেপারেটটা দেখ এখানে করা আছে, দাদা বলছি শেপ ক্লাসের মধ্যে যে ওইটা কি ডিফল্ট হিসেবে কাজ করছিল, যে মানে একদম ইয়াতে কিছু না পায় তখন খালি ওইটাই দেখাবে? কোনটা বলতো? এই ভয়েড এরিয়াটা কি ওই মানে সুইচ কেসের ডিফল্টের মতো কাজ করছে এই জায়গাটা? না, ইনহেরিটেন্সে কি আমরা যখন এখানে আমি ধর এরিয়া ক্লাস অবজেক্ট তৈরি করেছি, এবার ক্লাসটা অবজেক্ট তৈরি করে এরিয়াটাকে কল করলাম। এবার আমি কি ইনহেরিটেন্স সময় বলে দিলাম, তো কি হয়, ও প্রথমে এসে দেখবে কি, যখন আমি এসে এই যে স্কোয়ার ক্লাস অবজেক্ট কোনটা, ধরেন এই মুভমেন্টে যখন এরিয়াটাকে কল করেছি, তাহলে ও দেখলো ও প্রথমে কোন ক্লাসটাকে খুঁজবে, এই এরিয়া বলে মেথড কোন ক্লাসটাকে খুঁজবে, স্কোয়ার ক্লাসটাকে খুঁজবে। স্কোয়ারের মধ্যে স্কোয়ারে এসে দেখছে এখানে কি কোনো এরিয়া আছে, ও দেখলো না কোনো এরিয়া নেই, না তখন তাহলে কি হবে, ওদের বাই ডিফল্ট প্যারেন্ট ক্লাসে চলে যাবে। ও তখন কোশ্চেন করবে, ও দেখবে আচ্ছা স্কোয়ার তুমি কি কারো থেকে ইনহেরিট হয়েছো,
স্কোয়ার কোশ্চেন বললো হ্যাঁ আমি তো ইনহেরিট হয়েছি। হুম ও হুম বললো আমি সেপ থেকে ইনহেরিট হয়েছি। যেই তো বললো সেপ থেকে ইনহেরিট, ও আবার সেপে চলে গেল। ও এরমভাবে এখান থেকে সেপে চলে গেল, সেপে গিয়ে দেখলো যে এখানে এরিয়া বলে একটা মেথড আছে, ও তখন এটাকে গিয়ে কল করে দিল। ঠিক আছে, যদি আচ্ছা এরকম হতো আচ্ছা বুঝে গেছে, স্কোয়ারের হ্যাঁ যদি দাদা। এরিয়াটা যদি এবার যদি এখানে ইনহেরিটেড না হতো, ওকে কোশ্চেন করলো যে তোমার কাছে কি কোনো এরিয়া বলে, তুমি প্রথম কথা জিজ্ঞেস করলো তোমার কাছে কি কোনো এরিয়া বলে মেথড আছে, বললো নেই। আচ্ছা তাহলে কি তুমি কি কোথা থেকে ইনহেরিট হয়েছো, বলছে না। যদি বাই চান্স এটা না হতো থাকতো এক্সটেন্টটা, তখন কি হতো বলতো, এরর দিয়ে দিত। তখন আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ আমি যদি এটাকে উড়িয়ে দিই, এই কনসেপ্টটা উড়িয়ে দিই, দেখ মেনে এরর দেখ সেভ করলাম, দেখ মেনে এরর দিয়ে দিই সব, দেখ নিয়ে যাই। দেখ স্কোয়ারে প্রথম কথা তো হচ্ছে হুম হুম এখানে তো এরর খাবো। আর দেখ এখানে এবার দেখ এটা অবজেক্ট তৈরি করতে পারছিস, প্রথম কথা কোনো অবজেক্ট তৈরি করতে পারছিস না, কারণ বলছে যে চেঞ্জ টাইপ টু এস টু স্কোয়ার। ঠিক আছে, চেঞ্জ টাইপ এটাকে চেঞ্জ করে দেবো, যাই হোক এটা তো এরর হয়ে যাবে। মানে তোকে করতেই দিচ্ছে না ব্যাপারটা, কারণ যেহেতু ইনহেরিটই করিসনি। কারণ আমি বলেছি আপকাস্টিং কখন হয়, এই জিনিসটা করতেই দিচ্ছে না, তুই নোটিস কর এই জিনিসটাই করতে দিচ্ছে না কেন। ইনহেরিট হয়নি কি করে এটা আপনার? অনেক পরে, ইউনাইটেড হয়নি। ইনহেরিটেড হয়নি মানে কি, এই কনসেপ্টটা কি, কনসেপ্টটা তো আপকাস্টিং বলে তো। হুম হুম এই আপকাস্টিং মানেটা কি, ইনহেরিটেন্সের কনসেপ্ট আছে, মানে একটা বেস ক্লাস আছে, একটা ডেরাইভ ক্লাস হ্যাঁ আছে। আপকাস্টিং কাকে বলে, বেস ক্লাসের রেফারেন্স নিয়ে আমি ডেরাইভ ক্লাসের অবজেক্ট তৈরি করছি, তাই তো। তাহলে বেস ডেরাইভ কনসেপ্টটা আসেই কখন, ইনহেরিটেন্স হলে। আর তুই তো ইনহেরিটেন্সটাই উড়িয়ে দিয়েছিস এখানে, সরি। হুম হুম বুঝতে পারলাম। হ্যাঁ দাদা। কারো কোনো ডাউট আছে? না দাদা বুঝেছি। না না। না তো একইভাবে দেখ এই প্রোগ্রামটা আউটপুটটা দেখ, নিজেরা দেখ, আমি এটা কিছু আউটপুট বলবো না, নিজেরা দেখ। এই যে নিচে আউটপুট দিয়ে দিয়েছে, নিজে দেখে বল বুঝতে পারছিস কিনা। হ্যাঁ বুঝতে পারছি। বোঝা যাচ্ছে দাদা। কারোর অসুবিধা থাকলে বল, কারোর অসুবিধা থাকলে বল। কারো অসুবিধা আছে? না ঠিক না আছে। দাদা বুঝেছি। ঠিক আছে দাদা। দেখ এটা দেখ, বুঝলাম দাদা। কনফিউশন আছে কারোর, আউটপুট কেন এটা এলো বা কি এলো? না। বুঝতে পেরেছি। কারো কনফিউশন আছে এই এক্সাম্পলটায়? না না ঠিক আছে। না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝে যদি পাই। বল এটার আউটপুট কি হবে? এটা এটা হচ্ছে আচ্ছা তো পরে ও এটা ইন্টারফেস ঢুকে গেছে না, সরি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা, এটা ইন্টারফেস উঠে গেছে, সরি। আমার একবার একটু প্রথমটা একটু দেখিও, একটা কোন জিনিস প্রথমটা? দেখবো। কোনটা? ওই যেটা আউটপুট দেখতে বলছিল আমাদের। ঠিক আছে। এটা ব্যাংকের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কখন ইউজ করব বুঝেছি। কেন এটাকে বলা হয় ডেটা হাইড করছে বুঝেছি। অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটাকে যে কমপ্লিট মানে কি বলবো, মানে অ্যাবস্ট্রাকশনটাকে সাপোর্ট করছে বুঝেছি সেটা কেন। হ্যাঁ এইবার আরেকটা জিনিস হলো, এটা তো একটা করলাম, এবার মেজর ডিজাইন। দাদা বলছে ওই যে সেট ক্লাসটা দিয়ে বানিয়েছিল ওইটার মধ্যে কি ডেটা হাইড হচ্ছিল অ্যাবস্ট্রাকশনের থ্রুতে? শেপের মধ্যে কোন ডেটাটা, কি ডেটা হাইড হচ্ছিল? আচ্ছা ডেটা হাইট কি হচ্ছিল তাই তো। এবার ব্যাপারটা দেখ, ব্যাপারটা হচ্ছে এই যে তুই এই প্রোগ্রামের ক্ষেত্রে, আমার প্রোগ্রামটার ক্ষেত্রে তুই এখানে যদি কি করতিস, ডেটা হাইটটা না করতিস, প্রবলেমটা দেখ ডেটা হাইট কেন বলছি দেখ। আমি যখন প্রত্যেককেই অফিসে কোম্পানি থেকে মানে ব্যাংকে গেলে কি হয়, প্রত্যেকে একটা করে ডেবিট কার্ড দেয়, কিন্তু প্রত্যেকটা ডেবিট কার্ডের কি থাকে, আলাদা আলাদা পিনকোড, তাই তো, আলাদা আলাদা পিন থাকে সবার নিজস্ব। সবাই গিয়ে দেখ, সবাই সব প্রসেস টাইম একটা টাকা তুলতে গেলে এটা সেম, সবাই সেম প্রসেসে ফলো করবে, কিন্তু ডিফারেন্ট কি হয়, পিন কোডটা আর কার্ডটা, তাই তো। তো ব্যাপারটা হচ্ছে এবার তুই বলি ডেটা হাইটটা কোথায় হয়। এবার ডেটা হাইটটা কেন হচ্ছে, এই যে আমি যদি এই ইনপুট মেথডটা অ্যাবস্ট্রাক্ট না করে নর্মাল মেথড করে দিতাম, আর তোদেরকে এটা বললাম নর্মাল ইনহেরিট করলি, তাহলে তোরা কি করছিস, এই ইনপুটটাই কি করছিস, স্কোয়ারে যাচ্ছে, রেক্ট্যাঙ্গেলে যাচ্ছে, সার্কেলে যাচ্ছে, মানে কি হচ্ছে, ডেটাটা কি হচ্ছে, ডেটাটা কি হচ্ছে, হাইডিং হচ্ছে, হাইডিং হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। হাইড কোথায় হচ্ছে, ইনহেরিট হচ্ছে। ইনহেরিট হলে হাইড কোথায় হচ্ছে, শেয়ার করে দিচ্ছিস তো তুই, তাহলে তুই ইনহেরিট করলে তুই শেয়ার করে দিচ্ছিস তো এই ইনপুট মেথডটা ইনহেরিট করলে কি করছিস, স্কোয়ারকেও দিয়ে দিচ্ছিস, রেক্ট্যাঙ্গেলকেও দিয়ে দিচ্ছিস, সার্কেলে হয়ে যাচ্ছে। তো এটা কি তুই হাইড করলি, তুই কি করলি, সবাইকে ছড়িয়ে দিলি, শেয়ার করলাম, হ্যাঁ। শেয়ার করে দিলি, তো সিকিউরিটি এটা কি থাকলো, না না, এটা কাইন্ড অফ কেমন, বুঝলাম। কোনো কিছু অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে কি করিস, এটা প্রথমে ডামি অ্যাডমিন পাসওয়ার্ড থাকে না, অ্যাডমিন, তারপর বলে তুমি নিজেদের মতো তৈরি করে নাও, করে তো। এবার দেখ তুই যখন অ্যাপসটাকে ইউজ করলি, এবার কি এই নর্মাল কমনটা সবার মধ্যে শেয়ার হচ্ছে না, সবাই কি করছে, নিজের নিজের একটা করে ইনপুট লিখছে, তাই না, যেটা যেটা শুধুমাত্র তার মধ্যেই আছে। এই ইনপুটটাকে কি রেক্ট্যাঙ্গেল দেখতে পাবে না, রেক্ট্যাঙ্গেল ইনপুটটাকে কি স্কয়ার দেখতে পাবে না, এদের দুজনের ইনপুট কি লিখতে পারবে, বা সার্কেলের ইনপুটটাকে কি এরা দেখতে পাবে, বুঝতে পারছিস ব্যাপারটা। না না, ডেটা হাইট একদম ক্লিয়ার। এবার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে কি ইন্টারফেস, ঠিক আছে। তো এবার প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে এবার প্রথম কোশ্চেন এটাই জাগবে যে দাদা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে অ্যাবস্ট্রাকশন হয়ে যায়, ইন্টারফেসের দরকার পড়লো না। বল কিরকম প্রবলেম। তুমি আগের দিন বলছিলে অ্যাবস্ট্রাকশনে 100% অ্যাবস্ট্রাক্ট হয় না। সেটা তো হ্যাঁ, সেটা তো পরে লাস্টে বোঝাবো, আগের দিনও বলেছিলাম কেন, আবার আজকে বলবো যে কেন হয় না, সেটা আলাদা ব্যাপার। সেটা তো হয় না, সেটা তো অবভিয়াসলি একটা ব্যাপার আছে, তার জন্য ওটা হয় না, মানে আমি বলতে কখন বলবো যে 100% হচ্ছে, কখন বলবো 100% হচ্ছে, সেটা আমি আগের দিনও বলে দিলাম, আজকেও বলে দেবো, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমার কোশ্চেন এটাই যে ইন্টারফেস আসার রিজনটা কি। ইন্টারফেস মানে আমি এইটুকুনি জানি যে 100% অ্যাবস্ট্রাকশন। কেন 100%, মানে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস অলওয়েজ বলতে পারবো যে 100% অ্যাবস্ট্রাকশন দেবেই দেবে, দিতেও পারে নাও দিতে পারে, মে অর মে নট বি, কিন্তু ইন্টারফেস ইউজ করা মানে আমি 100% দেবি, সেটা দূরে সরিয়ে রাখলাম। কোশ্চেনটা হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেনশন করলাম, মেনশন যখন ওটা আমি করতে পারছি, কারণ দেখ আমি তোকে একটা অপশন বললাম যে আমি চাইলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়েও আমি
100% অ্যাবস্ট্রাকশন ইউজ করতে পারিনি, আমি ধরেও নিলাম নেই, যা তোকে এই কনফিউশনটা দূর করে দিলাম। আমার এটাই তো কনফিউশন ছিল, নেই ইন্টারফেসে আমি 100% অ্যাবস্ট্রাকশন ইউজ করি। আমি তোকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসেও বলে দিলাম, আপাতত যেটা করলে 100% অ্যাবস্ট্রাকশন হবে সেই 100% সেই জিনিসটা আমি করে দিয়েছি। মানে আমি এখন চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে 100% অ্যাবস্ট্রাকশন পেতে পারি। স্টিল কেন তাহলে ইন্টারফেস দরকার পড়লো? মাল্টিপল ইনহেরিটেন্সের জন্য। সেটা তো একটা সিনারিও, সেটা তো ইন্টারফেস এসছে বলে মানে দেখ মাল্টিপল ইনহেরিটেন্স কাছাকাছি যাচ্ছিস, বাট পুরো এক্স্যাক্টলি ওই অ্যান্সার না, আগে বুঝতে হবে তোকে জিনিসটা। ওটা তো টেকনিক, ওটা আমি মুখেও বলে দিয়েছিলাম। আর রিজনটা কি, ওটা ফিচার্সটা ইন্টারফেসে ওরকম হচ্ছে বলে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করতে পারছি, বাট অ্যান্সারটা একে ঘিরেই আছে। সেটা বল, অ্যান্সারটা একে ঘিরেই, মাল্টিপল ইনহেরিটেন্সটাকে ঘিরেই অ্যান্সারটা। ইনহেরিটেন্স নিয়েই আরো ক্লু দিলাম, ইনহেরিটেন্স নিয়েই মানে ইনহেরিটেন্সটা হচ্ছে মেইন ফান্ডা। আমাদের মানে অ্যান্সারটা বলছি তো মাল্টিপল ইনহেরিটেন্সই। আমাকে জাস্ট একটু বুঝিয়ে বলতে পারবি কেউ যে কেন এক্স্যাক্টলি কি জিনিসটা? মানে আমি যদি ওই ব্যাংকের রেসপেক্টে যদি বলি তাহলে এরকম ভাবে ভেবে বল। সাপোজ একটা সিনারিও ভাব, তাই আমি ব্যাংকে গেলাম, তোকে এক্ষেত্রে কি হয়েছে, একটা ব্যাংকে গেলে তোকে বললাম কি, ওই যে ABCD 4 জন আছে, 4 জনের ব্যাংক অ্যাকাউন্টই খাতা খুলতে গেছে ধরে নে। ব্যাংক বলে একটা ক্লাস আছে, যে ব্যাংক বলে ক্লাসটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি ABCD যখন ব্যাংক ক্লাস থেকে ইনহেরিটেড হলো, কারণ ব্যাংক অ্যাকাউন্টে খাতা খুলতে গেছে, তাহলে কি ব্যাংকে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে যেগুলোকে আমি কনসিডার করলাম রুল, সেই রুলগুলোকে ফলো করতে হবে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। তাহলে আমি কি করলাম, ক্লাস A এক্সটেন্ড ব্যাংক, ক্লাস B এক্সটেন্ড ব্যাংক, ক্লাস C এক্সটেন্ড ব্যাংক, ক্লাস D এক্সটেন্ড ব্যাংক, প্রবলেম নেই কোনো। তাহলে আমি এখানে কি হলো, ব্যাংকের রুলগুলোকেও ফলো করলো। এই মুভমেন্টে দাঁড়িয়েই আমি ওদেরকে এটাও বলেছি, এখন নতুন ব্যাংকের অ্যাকাউন্টে খুলতে গেলে যেমন তুমি ব্যাংকেরটা ফলো করছো, তেমনি গভর্নমেন্টের কিছু রুল আছে। সাপোজ গভর্নমেন্টের জন্য একটা রুল আছে, সেই রুলগুলো কোথায় লেখা আছে, সেই রুলগুলো লেখা আছে গভর্নমেন্ট পলিসি বলে একটা ক্লাস আছে, গভর্নমেন্ট পলিসি বলে একটা ক্লাস আছে। সেই গভর্নমেন্টের রুলগুলো, ওই গভর্নমেন্ট পলিসি বলে যে ক্লাসটা আছে তার ভেতরে রুলগুলো লেখা আছে। ওই গভর্নমেন্ট ক্লাস, ওই যেটা বলছি গভর্নমেন্ট পলিসি, সেটাও একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার যে রুলগুলো মানে যেগুলো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট মেথড, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো কার ভেতরে লেখা আছে, গভর্নমেন্ট রুল বলে, গভর্নমেন্ট পলিসি বলে যে ক্লাসটা আছে, গভর্নমেন্ট পলিসি বলে যে ক্লাসটা আছে, যেই ক্লাসটা সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার ভেতরে গিয়ে আমার ওই রুলগুলো লেখা আছে। কোন রুলগুলো? গভর্নমেন্টের রুলগুলো। এবার বলা হয়েছে কাস্টমারদের যে তোমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, ব্যাংকের রুল তো ফলো করবেই, প্লাস গভর্নমেন্টের এই রুলগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এবার দেখ, ব্যাংকের রুল ফলো করবে মানে আমি ব্যাংক ক্লাস থেকে ইনহেরিটেড হলাম। এবার যেহেতু ব্যাংক ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তাহলে কি হবে, ওর ভেতরে যে ব্যাংক ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ওর ভেতরে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, তাহলে কি করতে হবে, যেহেতু কাস্টমারটা ব্যাংক ক্লাস থেকে ইনহেরিটেড হয়েছে, তাহলে আমাকে কি হবে, ওই রুলগুলোকে ফলো করতে হবে। এবার আমাকে ভেবে বল, অ্যাট দ্য সেম টাইমে ব্যাংকটা ফলো করছি, অ্যাট দ্য সেম টাইমে আমি গভর্নমেন্ট পলিসিটাকে ফলো করতে পারবো না। মানে মানে Abstraction দিয়ে হবে না। না, মানে ইনডাইরেক্টলি আমি কি বলতে চাইছি, মানে এ ক্লাসটা ব্যাংক ক্লাস থেকে ইনহেরিটেড হয়েছে, অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট পলিসি থেকেও ইনহেরিটেড হতে পারবে না, নরমালি পারবে না। মানেটা কি, মানেটা কি, এটাই তো মাল্টিপল ইনহেরিটেন্স। একটা ক্লাস এ ব্যাংক থেকে ইনহেরিটেড হচ্ছে, প্লাস আবার গভর্নমেন্ট পলিসি থেকে ইনহেরিটেড হচ্ছে। একটা ক্লাস যখন মোর দ্যান ওয়ান ক্লাস থেকে ইনহেরিটেড, এটাকে তো মাল্টিপল ইনহেরিটেন্স বলে। হ্যাঁ, হ্যাঁ দাদা, এই জিনিসটা কি আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে তাহলে করতে পারবো? না কোথায় এসে আটকে গেলাম আমি কি বুঝতে পারছি?
সবাই কি বুঝতে পারছি হ্যাঁ, যে হ্যাঁ। কোথায় এসে হ্যাঁ, বুঝেছি। আটকে গেছি আমরা? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এসে কোথায় গিয়ে আটকে গেছি আমরা, যে কোন জায়গাটা প্রবলেম? একটা ক্লাস দিয়ে ইনহেরিট করলাম, প্রবলেম ঠিক আছে, হতেই তো পারে যে অনেকের অনেক রুল, অনেক ফিচার্স আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেইগুলো কি করতে পারবো তাহলে আর? না না কারণ আমরা জানি জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না ইউজিং ক্লাস, মানে আমি একটা ক্লাস দুটো মোর দেন ওয়ান ক্লাস থেকে ইনহেরিট হতেই পারবে না কোনোভাবে, তো এটা আমি এখানে করতে পারবো না। বুঝেছি? সবাই কি বুঝেছিস? কারোর কোনো ডাউট আছে? বুঝেছি। কারোর কোনো ডাউট আছে? ছোট থেকে ছোটতর ডাউট আছে কোনো? না নেই তো? আমি গেলাম কিন্তু তাহলে পরের টপিকে। 3-4 জনেরই গলা না দাদা, ডাউট নেই। বাকি থেকে বাকি থেকে যে যদি প্রজেক্টের প্রবলেম থাকে কিছু বলতে পারিস, ঠিক আছে? মানে হ্যাঁ, বুঝেছি। নেই। concept দরকার আমার, ঠিক আছে? এবার এই প্রবলেমকে রিজলভ করার জন্য এলো হচ্ছে আমার ইন্টারফেস। তো কি বলছে ইন্টারফেস? বলছে an interface is in Java is a blueprint of a class. ক্লাসের মতোই দেখ মিনিং, দেখ বলছে ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস, মানে জেরক্স কপি পুরো, যেরকম একটা ক্লাস সেরকমই হচ্ছে ইন্টারফেস। এবার একটা কথা, এবার এই বললাম কিছু কোয়ান্টাটিক কনসেপ্ট আনবো। কোয়ান্টাটিক কনসেপ্ট কি? যেদিকে এইটে মানে জাভা 8 এর আগে অবধি নিয়ম ছিল, জাভা 8 এর আগে অবধি নিয়ম ছিল ইন্টারফেসে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকতে পারবে। দেখ বলছে the interface is Java is a mechanism to achieve abstraction. There can be only abstract method in Java interface, not method মানে abstract method মানে আমরা জানি it is used to achieve abstraction multiple in Java, ঠিক আছে? আমি এক্ষুনি তোদেরকে বলছি যে আমরা চাইলে আমরা জাভা 8 এর আগে অবধি নিয়ম হচ্ছে ইন্টারফেসের ভেতরে, এবার দেখ ডিফারেন্সটা কোথায় তাহলে দেখ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট নন অ্যাবস্ট্রাক্ট দুটোই থাকতে পারে মেথড, কিন্তু ইন্টারফেসে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকবে, অন্য কোনো মেথড থাকতে পারবেই না। প্রথম জিনিস এটা রুল ছিল, ফার্স্ট রুল, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে অন্য কোনো মেথড থাকতে পারবে না, ক্লিয়ার? কিন্তু আবার কন্ট্রাডিক্ট করে বললাম, দেখ বলছে সিন্স জাভা 8 উই ক্যান অ্যাড ডিফল্ট অ্যান্ড স্ট্যাটিক মেথড ইন অ্যান ইন্টারফেস, উই ক্যান হ্যাভ প্রাইভেট মেথড। জাভা 9 থেকে আবার উই ক্যান হ্যাভ দ্য প্রাইভেট মেথড ইন দ্য ইন্টারফেস, আমরা প্রাইভেট মেথডও মেনশন করতে পারি। এগুলো ভার্সন টু ভার্সন আপডেট হয়েছে। আমার এখন যেহেতু জাভা 11, আমার এখানে আমার করা 11, কারণ এখন জাভা 17 চলে এসছে, যেদিকে 17 পর্যন্ত আছে, ঠিক আছে? তো আমার এখানে যদি 11 করা আছে, তো আমি এখন চাইলে কিন্তু ইন্টারফেসের ভেতরে মেথডও লিখতে পারবো, আমরা মানে প্রপারলি মেথডের বডিও দিতে পারবো, মানে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও লিখতে পারবো। কিন্তু জাভা 8 আগে অবধি এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল যে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ইন্টারফেস মানে ওর ভেতরে অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, আর কিছু থাকতে পারবে না। তো এবার তোকে কোশ্চেন, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইন্টারফেস, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো ইন্টারফেস ইজ এ ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস, ইট কন্টেন only the abstract method, but after JDK 11, JDK 8 or JDK 9 we can also implement default, static and private method also. মানে তোকে অ্যান্সারটা বলতে এইভাবে হবে, বলবো না যে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, বলবো না যে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে না, মানে এই দিকেরটাও রাখবো ওই দিকেরটাও রাখবো। তাহলে আমি বলবো হ্যাঁ JDK 8 এর আগে অবধি আমরা বলতে পারতাম যে অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, কিন্তু JDK 8 বা জাভা 8 বা জাভা 9 এর পর, জাভা 8 বা জাভা 9 মানে নাথিং বাট JDK, ঠিক আছে? তো এগুলোর পর আমরা চাইলে ইন্টারফেসের ভেতরে ডিফল্ট, স্ট্যাটিক, প্রাইভেট মেথড এইগুলো মেনশন করতে পারি, ঠিক আছে? তাহলে বলছে, তাহলে এবার কোশ্চেনটা তাহলে কি, এবার দেখ জিনিসটা দেখাচ্ছে কিভাবে মেনশন করতে হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই ইন্টারফেস কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়।
এখানে ক্লিক করলাম অ্যাবস্ট্রাকশনের ভেতরে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে যাচ্ছি, দেখো অটোমেটিকলি অপশন আছে ইন্টারফেস। দেখবি যখন ক্লিক করবো ক্লাসের মধ্যে দেখ এটা কিরকম দেখাচ্ছে, প্যাকেজ বলছে অ্যাবস্ট্রাকশনের ভেতরে নেম, ইন্টারফেস নেম দিলাম, ইন্টারফেস নেম দেবো কি দেবো, তোর ইচ্ছা মতো তুই দিলাম I1 ইন্টারফেস 1, ঠিক আছে। দিয়ে দেখ পাবলিক প্যাকেজ আছে, পাবলিক আছে, প্যাকেজ আছে, এগুলো মডিফাই তুই দিতে পারবি, ঠিক আছে। এবার আমি ফিনিশ করলাম, দেখ পাবলিক ইন্টারফেস I1, ঠিক আছে। এরকম ভাবে তুই আবার একটা ইন্টারফেস তৈরি করতে পারিস। I2 এইভাবে তুই আরেকটা ইন্টারফেস তৈরি করলাম, তিনটে, কারণ কেন করছি বলছি। I3 দেখা গেল তিনটে ইন্টারফেস তৈরি করলাম। এবার দেখ ব্যাপারটা দেখ, এবার ওই যে ব্যাপারটা তো তোর বলেছিলাম, ব্যাপারটা কি বলেছিলাম যে সামহাও এরকম একটা সিচুয়েশন চলে এলো যেখানে একটা ক্লাসের ভেতরে মোর দ্যান ওয়ান ক্লাসের ফিচার্স রাখতে হবে, মানে তাদের রুলগুলোকে ফলো করতে হবে, তাদের অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমাকে ইনহেরিট করতে হবে মোর দ্যান ওয়ান ক্লাস। এবার প্রবলেম হচ্ছে তুমি একটা ক্লাসের বেশি তুমি ইনহেরিট করতে পারি না, তাহলে আমি এক্সটেন্ড দিয়ে অনলি একটা ক্লাসে লিখতে পারবো। তো যদি আমি একটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমি ইনহেরিট হই, তাহলে মানে মধ্য কথা অ্যাট দ্য সেম টাইমে আমি একটা নর্মাল ক্লাস যদি একটা ক্লাস থেকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহেরিট হয়ে যাই, আমি অ্যাট দ্য সেম টাইমে অন্য একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহেরিট হতে পারবো না কোনোদিন। এই জায়গাটা এবার এখানে দূর করলাম, কারণ দেখ অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমি অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করি, ইন্টারফেস দিয়ে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করি। এবার ইন্টারফেসের ক্ষেত্রে এই জিনিসটা অনেক সুবিধা। কি সুবিধা আমার? এবার সুবিধাটা হচ্ছে এখানে আমি এবার একটা ক্লাস তৈরি করি, নর্মাল ক্লাস, ঠিক আছে, যেটা আমি ইনিট করি। এবার ইন্টারফেস সুবিধা কি, সাপোজ এ দেখ ঠিক আছে, দেখ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিলাম, ঠিক আছে। এবার বলছে অ্যাবস্ট্রাক্ট মেথড ডু নট স্পেসিফাই বডি, ঠিক আছে, মানে আমাকে মেনশন করতে বারণ করছে, ঠিক আছে। এবার আমার এটা দেখতে হবে, এটা কি ভার্সন আছে, আমাকে এটা মানে এইটি করে দিয়েছিলাম আমি, দেখতে হবে আমাকে একবার, আমার একবার ভার্সনটা চেঞ্জ করতে হবে, কারণ দেখ করতে দিচ্ছে না কিন্তু, দেখ এবার বল আমি করতে দিচ্ছি না কেন, দেখি দেখ একটা জিনিস দেখে নি, চেক করে নি, দেখ ডিফল্ট করতে পারছি, ডিফল্ট কিন্তু করতে পারছি, তার মানে কি দেখ ইন্টারফেস আছে তার ভিতরে কিন্তু আমরা নর্মাল মেথড ডিক্লেয়ার করতে পারছি। দেখ বোঝার চেষ্টা কর আমার জিনিসটা আমি কি বলতে চাইছি, দেখ পাচ্ছি তো। হ্যাঁ ডিফল্ট মানে একটা বডি আছে, ঠিক আছে। এবার দেখ আমি যদি এবার ব্যাকে এবার দেখ বোঝার চেষ্টা, আমার দেখ আমার যে এটা যে ভার্সনটা আমার মধ্যে 11ই আছে, আমি চেক করে নিই দাঁড়া। দাদা ইন্টারফেস লিখলে আর ক্লাস লিখতে হয় না? কি হচ্ছে ফ্ল্যাগ, দাদা ডবল আছে, ভার্সন বানান ভুল। 11 আছে, ঠিক আছে, যারা 11 আছে আমার, ঠিক আছে। তো এবার দেখ ব্যাপারটা দেখ, তাহলে দেখ দেখ প্রবলেমগুলো বুঝবি, দেখ সেম জিনিস, দেখ প্রবলেমগুলো বুঝ। দেখ যখন আমি কেটে দিলাম এরর দেবে, কেন এরর বলবি, সঙ্গে সঙ্গে বলবি কেন এরর। বডি এটা একটা নর্মাল মেথড, ডিফল্ট মেথড, তাই তো। নর্মাল মেথড মানে তো একটা বডি থাকবে, এরর চলে গেল। এবার কোশ্চেন, ডিফল্ট উড়িয়ে দিয়েছি, কেন এরর দিচ্ছে? অ্যাবস্ট্রাক্টে বডি লাগবে না। ডিফল্ট উড়িয়ে দিয়েছে, দেখ স্ট্যাটিক দিলাম উড়ে এরর নেই। স্ট্যাটিক মেনশন করেছি মানে ভেবে নিল এই যে মেথডটা আছে এই মেথডটা হচ্ছে নর্মাল একটা মেথড,
নর্মাল একটা স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক বলে দিলে এরর দিচ্ছে, স্ট্যাটিকও মেনশন নেই, ডিফল্টও মেনশন নেই, প্রাইভেট এরর চলে গেল। স্ট্যাটিক দিলাম এরর উড়ে যাচ্ছে, প্রাইভেট দিলাম এরর উড়ে যাচ্ছে, ডিফল্ট দিলাম উড়ে যাচ্ছে, ঠিক আছে, পাবলিক দিলাম এরর থেকে যাচ্ছে। এক্ষুনি আমি এখানে কি বলেছি এই লাইনটা, কি জাভা 8-9 এর পর থেকে আমরা চাইলে ইন্টারফেসের ভেতরে ডিফল্ট, স্ট্যাটিক, প্রাইভেট ইমপ্লিমেন্ট করতে পারি, তাই তো? তাই জন্য যখন দেখ পাবলিকে কিন্তু এরা দিচ্ছিল, ডিফল্টে এরা দিচ্ছে না, স্ট্যাটিক এরা দিচ্ছে না, প্রাইভেট এরা দিচ্ছে না, যখন এগুলো কিছু উড়িয়ে দিচ্ছি এরা দিচ্ছে। কেন? ও ভাবছে কি ভাবছে বলতো, কারণ আমি এক্ষুনি বলেছিলাম কি ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছে। এক্স্যাক্টলি, আমরা ক্লাসের ভেতরে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেতরে আমাদেরকে কি করতে হতো, বাই ডিফল্ট তোকে সেট এই কিওয়ার্ডটা মেনশন করতে হতো, তাহলেই গিয়ে ওটা কি হতো, বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট হতো, তাই তো? না হলে নর্মাল মেথড হয়ে যেত। এবার তুই ইন্টারফেসের ভেতরে যখন তুই নর্মালি একটা মেথড লিখতে যাবি, ও বাই ডিফল্ট এটাকে ধরে নেবে অ্যাবস্ট্রাক্ট মেথড। আইদার তুই ওই কিওয়ার্ডগুলো যদি না ইউজ করিস, স্ট্যাটিক, ডিফল্ট, প্রাইভেট এইগুলোকে যদি ইউজ করিস, দেন তাহলে তোকে কনসিডার করাতে হবে এটা অ্যাজ এ নর্মাল মেথড। ও আদারওয়াইজ তুই নর্মাল মেথড এখানে থাকতে পারবে না, মানে অন্য কোনো দিয়ে থাকতে পারবে না, প্রোটেক্টেড, পাবলিক এগুলো থাকতে পারবে না, ঠিক আছে? এই আইদার স্ট্যাটিক মেথড ইউজ করো, আইদার প্রাইভেট, আইদার তুমি ডিফল্ট করো, না হলে অ্যাবস্ট্রাক্ট মেথড ইন ডিফল্ট ইন নেচার। মানে তুই যদি কোনো কিছু এই তিনটে বাদে যদি অন্য কিছু মেনশন করিস, দ্যাট মিনস হচ্ছে এই তিনটে ছাড়া একটি অপশন, তুইও এই তিনটে ছাড়া যদি কোনো মেথড এখানে লিখিস, বাই ডিফল্ট সেটা অলওয়েজ অ্যাবস্ট্রাক্টই হবে। এবার এখানে এররটা দিচ্ছে কারণ তুই এখানে বডি লিখে দিয়েছিস। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো বডি থাকে না, যেই সেমিকোলন দিয়ে দিলাম দেখ এরর চলে গেল। কারণ এবার দেখ আমাকে কিন্তু ক্লাসের ভেতরে এটা লিখতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা লিখতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কিন্তু ইন্টারফেসে কিন্তু এটা লিখতে হয় না, কারণ এটা বাই ডিফল্ট এটা অলরেডি অ্যাবস্ট্রাক্ট থাকে। তার মানে কি, তুই ক্লাসের ভেতরে ইন্টারফেসের ভেতরে নন অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারবি না, এক্সেপশন আছে ওই তিনটে কেস, যেটা হচ্ছে জেডিকে ভার্সনের জেডিকে 8 এর পর থেকে ওই তিনটে কেস এক্সেপশন আছে এসছে, যে আমরা চাইলে স্ট্যাটিক, প্রাইভেট আর ডিফল্ট ইউজ করে মেথডকে লিখতে পারি। আদারওয়াইজ নন অ্যাবস্ট্রাক্ট মেথড ইন্টারফেসে অ্যালাউড নয়। তাহলে সিমিলারলি তাহলে দেখ এটা ইন্টারফেসের ভেতরে, ইন্টারফেস I1 এর ভেতরে লিখলাম F1, I3 এর ভেতরে লিখলাম F3, আর I2 আছে, I2 এর ভেতরে লিখলাম F2। এবার সুবিধাটা কি, এবার আমি দেখ এখন বলছিলাম আগের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমি আটকেছিলাম কোথায়, আমি অ্যাট দ্য সেম টাইমে দাঁড়িয়ে একটা ক্লাস থেকে ইনহিট হচ্ছে, মানে একটা ক্লাস আমি সেম টাইমে দাঁড়িয়ে একটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহিট করতে পারছিলাম, মানে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরই ফিচার্সটাকে আমি এক্সট্র্যাক্ট করতে পারছিলাম। কিন্তু অন্য আমারও দরকার ছিল, আরও কয়েকটা রকম অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল যাদেরকেও আমাকে ফলো করতে হবে। আনফর্চুনেটলি আমি যেহেতু একটা ক্লাস থেকে একটা আমি ইনহিট হতে পারবো, তাই বাকি ক্লাসগুলোকে আর পাচ্ছি না করতে। সেই প্রবলেমটাকে দূর করার জন্য এবার চলে এলো ইন্টারফেস। ওই যে রুলগুলো ছিল, রুলগুলোকে এবার আমি কি করলাম, এবার আমি বলেছিলাম যে এবার ওই ক্লাসটা তিনখানে রকম কী কী ছিল বলেছিলাম, যে ব্যাংক ছিল আর গভর্নমেন্ট পলিসি। তাহলে ব্যাংক ধরে নিলাম এখানে I1, আর ব্যাংক গভর্নমেন্ট পলিসি ধরে নিলাম আমি হচ্ছে I2, ঠিক আছে? গভর্নমেন্ট পলিসি দিলাম হচ্ছে আমি I2টা কোথায়, এখানে চলে গেছে, গভর্নমেন্ট পলিসি আমি ধরে নিলাম I2, ঠিক আছে? তাহলে এবার দেখ আমার ক্লাসটা হচ্ছে টেস্ট। এবার দেখ আমি কি চাইছি, আমি চাইছি এই টেস্ট ক্লাসটা, ঠিক আছে, দুটো রুলই ফলো করবে। যদি এখানে I1 আর I2টা যদি ক্লাস হতো, আমি অ্যাট দ্য সেম টাইমে শুধু একটাই লিখতে পারতাম, এক্সটেন্ড I1 এটাই লিখতে পারতাম, এক্সটেন্ড I1, I2 লিখতে পারতাম না। কিন্তু এখানে যদি এখানে I1 I2টা তো এখানে ক্লাস না, এখানে I1 I2 তো ইন্টারফেস, তাহলে আমি লিখতে পারবো। কিন্তু এবার যে কিওয়ার্ডটা ইউজ হচ্ছে সেই কিওয়ার্ডটা কি, এক্সটেন্ড না, সেই কিওয়ার্ডটা হচ্ছে ইমপ্লিমেন্ট দিয়ে কি লিখবো, কোন কোন ইন্টারফেস I1, I2, ঠিক আছে? এবার কোশ্চেনটা হচ্ছে আমাকে এরা দিচ্ছে কেন বল, এরা দিচ্ছে কেন বল।
ওখানে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে আর এখানে পাবলিক ক্লাস। আগের মতো কনসেপ্ট কেন I1 আর I2 কি মানে টেকনিক্যালি I1 আর I2 থেকেও ইনহেরিট হচ্ছে, কিন্তু এখানে টার্মটা ইনহেরিটেন্স বলবো না, ঠিক আছে? এখানে যে বা ওই জন্য এক্সটেন্ড বলবো না, এখানে বেসিক্যালি কি হচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে। এই এক্সটেন্ডের কথার জায়গায় কিওয়ার্ডটা ইউজ হয় হচ্ছে ইমপ্লিমেন্ট ইন্টারফেসের জন্য, কাইন্ড অফ ইনহেরিটেন্সের মতোই জিনিসটা, কিন্তু টার্মটা এখানে মেনশন করা ইমপ্লিমেন্টস। এবার প্রবলেমটা এরর সেই আগের মতোই নিয়ম। আগের ক্ষেত্রে যেটা হচ্ছিল ওই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহিট করার ফলে কি হচ্ছিল, তুই যদি ওভাররাইড না করিস আইদার তুমি দেখ, এবার যদি তুই এটাকে এই ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট করে দে, দেখ এরর চলে গেল। আইদার এই একটা হয়, আইদার একে অ্যাবস্ট্রাক্ট কর, না হলে সিম্পল ব্যাপার তাহলে ইন্টারফেসের মধ্যেই করতে হবে। পাবলিক ভয়েড F1 এখন এরর যায়নি, কারণ দেখ নোটিস কর, তুই এখানে নিয়ে যা, দেখ বলছে সেভ করেছিলাম, এই দেখ সেভ করি, দেখ এবার নিয়ে যাই এররটা, দেখ কি এররটা দিচ্ছে, দেখ দাঁড়া, বলছে দ্য টাইপ টেস্ট মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড L2.F2 L2 ইন্টারফেসের ভেতরে যে F2 বলে যে মেথডটা আছে সেটাকে এখানে ইনহেরিট করার পর ইমপ্লিমেন্ট করতেই হবে, মাস্ট ইমপ্লিমেন্ট, দেখ লেখা আছে মাস্ট ইমপ্লিমেন্ট। যদি তুই এটাকে না থাকতো তখন দুটোই দিত, দেখ এটা যদি না থাকতো তখন দেখ এটা যদি যখন দিইনি দেখ সেভ করলাম, দেখ দুটো জিনিস দেবো, দেখ বলছে দ্য টাইপ টেস্ট মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড L1.F1 L1 ইন্টারফেসের F1 মেথড থেকে ইমপ্লিমেন্ট করতে হবে, প্লাস L2 F2 থেকেও ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ দুটো থেকেই ও ইমপ্লিমেন্ট হচ্ছে। ব্যাস তাহলে এবার এটাকে কি করে দিই, F1 এটাকে F2 শেষ, দেখ এটা চলে গেল। চলে গেল। এবার তুই নর্মাল যেরকম এই ক্লাসটাকে নর্মাল ইউজ করছিলিস ইউজ কর, এবার কোনো প্রবলেম নেই। তাহলে কি হলো, দেখ তুই ওদের রুলটাকেও মেনে নিলি, এবার ওই যে বললাম তুই তো কি করিস ইমপ্লিমেন্ট করে নিয়েছিস। ইমপ্লিমেন্ট মানে কি, নিশ্চয়ই তুই এর ভেতরে কিছু কাজ করবি, নিশ্চয়ই F1 এর ভেতরে তুই কিছু ওই যে রুলগুলো আমি বলেছিলাম নিজের মতো তুই রুলটাকে ইউজ করলি, নিজেই তুই ইচ্ছা মতো এখানে এটা করবি, নিজের ইচ্ছা মতো F2 এর ভেতরে কিছু করবি, করার পর তোর নিজস্ব কিছু কাজ করলি, তোর নিজের নর্মাল ক্লাস, এবার তো নর্মাল ক্লাস এটা টেস্ট, এর অবজেক্ট তৈরি কর, করে ইউজ কর, কোনো প্রবলেম নেই। বুঝলাম। আচ্ছা i3 এর মধ্যে করতে পারবো তো এটা? কিসে i3 এর মধ্যে করতে পারবো তো? কি I3 এর মধ্যে করবি এই ইমপ্লিমেন্ট করা যেটা, মানে I3 এর মধ্যে I1 আর I2 না আসি ওটা আসি। আগে এইটুকুনি বুঝেছি কি বলতে পারলাম? হ্যাঁ বুঝেছি। সবাই কি বুঝেছিস? পুরো জিনিসটা কিন্তু আবার পুরো জিনিসটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে চলে এসছে ব্যাপারটা। রিকোয়েস্ট করছি কিন্তু, ঠিক আছে, ইন্টারভিউতে কিন্তু বহুত ছেকে কোশ্চেন করে কিন্তু এই জায়গাটা, এই পোর্শনটা থেকে। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস খুব কমন কোশ্চেন, কিন্তু যদি তোকে জাভা থেকে 10টা কোশ্চেন করে তার মধ্যে কিন্তু 2টো কোশ্চেন কিন্তু এখান থেকে আসে কিন্তু বলে দিলাম। ইন্টারফেস তো করবে, ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই জিনিসপত্রটা কিন্তু বিভৎস লেভেল ইন্টারভিউতে কোশ্চেন করে কিন্তু বলে দিলাম। জাভাতে যে কোম্পানিতেই যা তুই, জাভা মানে এই কোশ্চেনগুলো কিন্তু কমন কোশ্চেন পুরো। যা হয় আমি সব বলেছি, কিন্তু যা হয় মানে যত রকমের সিনারিও দাঁড়াতে পারে আমি সব সিনারিও তোকে দেখাচ্ছি, কিন্তু সব সিনারিও বলছি কিন্তু। তো এইগুলো যেন যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করবো এই করো না, কারণ দেখ সোজা সাপটা কথা বলছি, বাকিদের থেকে তোদেরকে এখানেই তোরা বেরিয়ে যাবে। এই যে কেন এতজন চাকরি পেয়েছে তার রিজন জানিস? এইটাই, আর কিচ্ছু না। স্ট্রেট ফরওয়ার্ড তার রিজন হচ্ছে এটাই, কি যখন এইগুলোকে কোশ্চেনগুলো করছে না এতটাই ভালো করে এক্সপ্লেন করছে, এত ভালো করে বোঝাচ্ছে, বাকিগুলোতে যে ড্রব্যাকগুলো থাকছে, হয়তো কারো কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, ইংলিশে কথা বলতে পারছি না, আটকে আছে, হয়তো তাকে সে পাইথনটাকে কোশ্চেন সে অতটা ভালো করে পাইথনটা ভালো পারেনি, বা অন্য কোনো একটা সাবজেক্ট থেকে কোশ্চেন করেছে অতটা ক্লিয়ার হয়নি, কিন্তু এই জাভাভাবে যখন এত ক্লিয়ারলি জিনিসপত্রগুলোকে বলতে পারছে, ওখানেই বুঝে আছে না যে জানে জিনিস, মুখস্থ করেনি। যে ইন্টারফেস এই করে ওই করে, ইন্টারফেস এই করে, এটা তো সবাই জানে, বই পড়লেই জানে, গাতালেই জানা যাবে এটা। কিন্তু এই যে সিনারিও অনেক, দেখ টপিক হয়তো এইটুকুনি বলছি, কিন্তু অনেক সিনারিও দেখাচ্ছি, কিন্তু এই সিনারিওগুলো কিন্তু মাথায় রাখিস,
সারা জীবন কিন্তু কাজে লাগবে যতদিন আইটি ফিল্ডে থাকবি বলে রাখলাম, আর জাভা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ তোদের সাথে থাকবে, এইটা কিন্তু সারা জীবন থাকবে আমি বলে রাখলাম। কিন্তু এইগুলো কিন্তু প্র্যাকটিস, এগুলোর থেকে বড় কথা হচ্ছে তোকে বোঝাটা, আন্ডারস্ট্যান্ডিংটা একবার বুঝে গেলে জীবনে ভুলবি না। বলে না প্রোগ্রামিং ভুলে গেছে অনেকদিন ইউজ হয়নি, এটা হলো খুব ভুল কথা। মানে যারাই কথা বলবে দ্যাট মিনস তারা পুরো মুখস্থ করতে প্রোগ্রামিং। সাঁতার একবার যদি কেউ কাটা শিখে যায় কোনোদিন সে সাঁতার ভুলবে না, জলে ফেলে দিলে সে সাঁতার কাটতেই পারবে। সাইকেল চালিয়ে একবার চালালে প্রত্যেক দিন চালাতো, তো এইগুলো এক্সকিউজ যদি বলবে যে ভুলে গেছে এগুলো, এই যে সিমিলার লেভেল প্রোগ্রামিং এরকম ব্যাপার। একবার যদি এই জিনিসগুলো মাথায় ঢুকে যায় হাজার চেষ্টা করলেও ওই জন্য কনফিউশনের কোনো জায়গায় আসতে দেবো না। আমাকে উল্টো পাল্টা কিছু কোশ্চেন বললে আমি কাউন্টার কোশ্চেন করবো, এরকম যে এই কনফিডেন্সটা আনার চেষ্টা কর, তাহলে কি বলতো বলতে পারবি গলা চিতিয়ে যে হ্যাঁ আমি জাভা জানি, আমাকে কোশ্চেন করুন। এই অ্যাটিটিউডটা আনতে হবে যে আপনার ইচ্ছা, আপনার যেখান থেকে কোশ্চেন করুন। তো এই জিনিসগুলো হচ্ছে সিনারিও, সেটা তো এইগুলো ভেতর থেকে এত জানবি, কারণ আমি তোদের যত রকমের সিনারিও, কারণ দেখ অনেস্টলি বলছি বইতে পাবি না কিন্তু এত জিনিস। বইতে অনেক এক্সাম্পল পাবি, অনেক এক্সাম্পল যেগুলো বুঝতেও অনেক সুবিধা হবে। আমি বলছি না যে আমি বইয়ের থেকে বেশি জানি, ঠিক আছে, কখনোই এটা কখনোই না। আমি দেখ, আমি তোদের সঙ্গে যখন ছিলাম, তোদের জায়গায় যখন ছিলাম, আমি এগুলো করতে 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 নিজেকে খেটে 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 করেছি। মানে খেটে খেটে করেছি মানে আমি করে 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 দেখেছি। তাই জন্য অনেক সময় তো হয় না কি দেখিস না যে আমি করতে গিয়ে একটা এরর খেলাম, বেসিক একটা ভুল করলাম, হতে পারে কারণ আপডেশন হয়েছে আমার। আমি যখন করলাম জাভা 8 করেছিলাম, তো এখানে করছি অনেকগুলো প্রবলেম হচ্ছে, অনেকগুলো কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে কথা, যেগুলো করে করে এখানে ক্লিয়ার হচ্ছে জিনিসপত্র বোঝা। তো এইগুলো বইতে পাবি না, যে আমি তোদের এখন 10% দেখাচ্ছি, এরকম তোরা এখন করবি 10 জন 10 রকম করবি, আরো অনেক ডেভেলপ হবে, আরো অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে, সেটাই কর। এটা সিম্পল, এটাকে শেখা না, এটাকে মজা নে। সিম্পল কথা, আমি একটা কথা বলি, মজা নিতে শেখ, সাবজেক্টটা মজা দেবে, ঠিক আছে। যারা ভয় পাচ্ছে যে যাওয়াটা হচ্ছে না, তারা কিন্তু কি বলতো ভয় থেকে বেরিয়ে যায়। সিম্পল কথা বলছি, ভয়টা থেকে বেরিয়ে নিয়ে একটু 1 সপ্তাহ টাইম দে, জাস্ট 1 সপ্তাহ টাইম দে, ফুল ফ্রেজের টাইম দে, 1 সপ্তাহ মজা পেয়ে যাবে। কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে, মানে আর কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে ইচ্ছা করবে না। হ্যাঁ অবভিয়াসলি পাইথন এগুলো অনেক অ্যাডভান্স, হয়তো অ্যাডভান্স বলবো, অনেক অ্যাডভান্স, অনেক কিছু করা যায় জিনিসপত্র সবই গেল, কিন্তু যে মজাটা তুই জাভাতে করে পাবি না হয়তো। এটা আমি দেখ, আমার ফেভারিট সাবজেক্ট যাওয়া বলে আমি বলছি না, এটা ফ্যাক্ট। এই জন্য তোকে বলেছিলাম যে একটা জাভা ডেভেলপারের কিন্তু একটা বড় কোম্পানিতে জাভা ডেভেলপার কিন্তু বিভৎস ক্রাইসিস, কেন সহজে অতটা মানে, কারণ ওরা এক্সপিরিয়েন্স ছাড়া নেয় না, প্রথম কথা ফ্রেশার হুট করে নেবে না তোকে সেই লেভেলে, কারণ সবাই জানে যে প্রোগ্রাম তো দুটো প্রোগ্রাম সবাই করে দিতে পারবে, কিন্তু ইন্টারনাল নয় যে এইটা আমার দরকার। একটা কোড কম্পিটিশনে যাবি, সে কোড করে দিতে হবে সেটা জানি, কারণ কোড কম্পিটিশনে কোড করতে গেলে ফিচার্স জানতে হয় না, তোকে জানতে হয় লজিক, মাথা, প্রোগ্রাম, কত তুই প্রোগ্রাম করে সেটা জাজ করে তুই একটা কোড কম্পিটিশনে গিয়ে কোড নামানো। কিন্তু জানতে গেলে শুধু কোড করলেই হয় না, ফিচার্স জানতে হয়, ফাংশনালিটি জানতে হয়। আমি একটা কথা বলেছি, যে প্রোগ্রাম করে সে ভালো প্রোগ্রামার না, যে প্রোগ্রাম ভালো ডিবাগ করে সে ভালো প্রোগ্রামার, কারণ সে জানে কোথায় কোথায় ভুল হতে পারে। তার মানে কারণ সে তখনই জেনেছে কারণ সে নিজে হেঁটেছে ওটার পেছনে, তাই জন্য সে ডিবাগটা করতে পারবে। যে ভালো ডিবাগ করতে পারে কোড সেই ভালো প্রোগ্রামার, যে কোড করতে পারে সে ভালো প্রোগ্রামার না, কিন্তু কারণ সে জানে ভুলগুলো কি হতে পারে। তো মজা নেই সাবজেক্টের, প্রেশার নিবি না, মজা নেই, ঠিক আছে। সাবজেক্টটা মজা নে, মজা দেবে, আমি এটুকুনি বললাম সাবজেক্টটা মজা দেবে, যদি মজা নিতে পারিস মজা দেবে, আর যদি ভয় পাস তাহলে ভয় থেকে যাবে। তো ভয় গিয়ে থাকিস না, যেটা প্রবলেম হবে বলিস, যতটা ফুল ফ্লেজে আমি আমার দিক দিয়ে চেষ্টা করবো আমি দেবো, কিন্তু সাবজেক্টটাকে ভালোবেসে কর। যে কোনো শুধু আমি যাওয়ার জন্য সব কটা সাবজেক্টের ক্ষেত্রে এটা ফার্স্ট, তো এটা মাথায়। তো এবার একটা ব্যাপার দেখ, তাহলে এইটা অবধি ক্লিয়ার হলো। এবার দেখ আমি একটা জিনিস করি, দুটো দাদা বলছি এখানে তো মাল্টিপল ইনহেরিটেন্সের যে প্রবলেমটা ছিল আমরা করতে পারছিলাম না নরমালি, সেই তো করতে সেই প্রবলেমটা তো এখানে থেকে গেল। কেন থেকে গেল?
কারণ দুই দিকেই তো I1 বা I2 দুটোতে যদি ডিফল্ট মেথড একটা রেখে দিই, একই মেথড দুটোতে রেখে দিলাম, তাহলে তো এখানেও তো ক্র্যাশ হয়ে যাবে। আচ্ছা f1 f রাখলাম, হ্যাঁ এখানে ডিফল্ট লেখো, কারণ এখন তো abstract দাঁড়া, হয়ে যাবে। f রাখলাম। এবার টেস্টে গেলাম, যেটা এখানে প্রবলেম কি হয়েছে, অ্যাম্বিগুইটি, দেখ এটা তো অ্যাম্বিগুইটি, তাই তো? না কোথায় গেল রে, হ্যাঁ কি হলো, এটা কেন দিল? ও সরি, এফ, ওটাকে এফ করে দিয়েছি, সরি এফ এফ। এবার এখানে এরা দিচ্ছে কেন, এরা কি বলছে, রিনেম মেথডে ডুপ্লিকেট মেথড এফ, তাই তো? হ্যাঁ এটা তো এখানে দুটো নাম দিয়ে দিচ্ছি বলে, দেখি এবার এখানে ওভাররাইট করলাম না, I1 এ বলে একটা মেথড আছে কি এফ, I2 তে একটা মেথড আছে কি এফ, ঠিক আছে? এবার কোথায় গেলি রে, টেস্ট কি হচ্ছে এখানে, কি বলছে, বলছে অ্যাড আনইমপ্লিমেন্ট মেথড। এবার দেখ তোকে কি বলছে, আনইমপ্লিমেন্ট মেথডকে মানে ইমপ্লিমেন্ট করতেই বলছে তোকে, তাই তো? দেখ জিনিসটা বলছে, এবার মাল্টিপল ইন্ডেক্স কিভাবে করছি দেখ, তোকে বলছে যে ইমপ্লিমেন্ট করতেই হবে তোকে মেথডটাকে, ঠিক আছে? তাহলে আমি এখানে এফ লিখলাম, প্রবলেম হচ্ছে আর, এবার এটা কি হলো, না এবার বোঝ, এবার দেখ, এবার বোঝ মাল্টিপল, এবার খুব খুব ভালো কোশ্চেনটা করেছিস, কারণ আমি ভুলেই গেছিলাম যে এই জিনিসটা বলবো আমি তোকে। তা আমি বলেছিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্সকে পসিবল না ক্লাসে, তাই তো? ক্লাসে পসিবল না, তাই তো? এটা বোঝ, এই লাইনটা বোঝ। দাঁড়া এখন ডিলিট করলে মুশকিল হয়ে সলিউশনটা দেখ। আগের ক্ষেত্রে কি ছিল, সাপোজ দিলাম ক্লাস I1, এর ভেতরে মেথডটা আছে void f, ক্লাস I2 void f। এবার আমি বলছিলাম যদি ক্লাস টেস্ট বলে কিছু থাকতো, যদি আমি মাল্টিপল ইন্ডেক্স করতে পারতাম তাহলে কি হতো, আমি এখানে লিখতাম I1, I2, তাই তো? এবার তাহলে কি আমার এখানে প্রবলেমটা কি হয়ে যেত, আমি যদি অ্যাম্বিগুইটি হয়ে যেত, দেখ অ্যাম্বিগুইটি হয়ে যেত, কারণ আমি যখন এই যে মেনের ভেতর থেকে গিয়ে যখন টেস্ট এরর খেতাম, তাই তো? কারণ ও বুঝতে পারতো না যে এই এফটার জন্য ও কোনটাকে কল করবে, কারণ ইনহেরিট হওয়ার ফলে কি হচ্ছে, এখানেও একটা এফ আছে, এখানেও একটা এফ আছে, দুটোই চলে এসছে এখানে, তাই তো? এটাই ছিল তো। আমি তখনই তোকে একটা কথা বলেছিলাম কি, যদি এইখানে আমি এই জিনিসটা মেনশন করে দিই তাহলে কি আর প্রবলেমটা থাকতো, তাহলে কি আর এররটা দিত? কেন হতো না? কারণ এই এফটার জন্য তখন কাকে কল করতো, এটাকেই কল করতো, তাই তো? হ্যাঁ কি না? এই পার্সপেক্টিভে গিয়ে আমি তখন তোকে বলেছিলাম, এবার দেখ একটা নর্মাল ক্লাসের ভেতরে এরকম কোনো রুল আছে যে তোকে এই মেথডটাকে লিখতেই হবে, না লিখলে হবে না, এরকম কি রুল আছে কোনো ক্লাসে? ও বলেছে ক্লাস ডেফিনিশনে? না। তাহলে তুই কি করতে পারতিস, তুই এই ক্লাসটাকে, এই যে মেথডটাকে তুই ডিফাইন করতেও পারতিস, আবার নাও পারতিস, না পারলে কি হয়ে যাচ্ছিল, প্রবলেম, এরর খেয়ে যাচ্ছিলিস, তাই তো? আর এই এররটা কেন আসছিল, দেখ এটা যদি সিঙ্গেল একটা ক্লাস দিয়ে হতো তাহলে প্রবলেম হতো না, যেহেতু দুখানা ক্লাসই সেম মেথড নেম আছে,
আর যেহেতু আমি দুটো ক্লাস থেকে ইনহেরিট করতে যাচ্ছি, এররটা এটা যদি একটা সিম্পল ক্লাস যদি আমি করতাম শুধু I1 থেকে, তাহলে কি প্রবলেম হতো? প্রবলেম হতো না। যেহেতু দুটো ক্লাস থেকে করতে যাচ্ছি আর দুটো ক্লাসে সেম নামের মেথড আছে, তাই অ্যাম্বিগুইটি চলে এলো। চেনটা বুঝতে পারছিস? চেনটা বুঝতে হ্যাঁ পারছিস? হ্যাঁ তুই হ্যাঁ। মেনশন করলে কিন্তু প্রবলেমটা থাকতো না। মেথডটাকে যদি এখানে ওভাররাইড করে দিস তাহলে কিন্তু প্রবলেমটা থাকতো না। এবার দেখ, এরকম তো এটা তো আমার কাছে জায়গা নেই, এরকম তো হতেই পারতো যে তুই যদি ওভাররাইড না করতিস তখন অপশন, এরকম তো কোনো কোথাও ডেফিনেশন লেখা নেই যে তোমাকে ক্লাস লিখতে গেলে তোমাকে এই মেথডটা লিখতেই হবে, এরকম কোনো জায়গা নেই কোথাও। তো তুই ইচ্ছা তুই লিখলি না, এবার সঙ্গে সঙ্গে এররটা কেন গেলি? কারণ দুটো ক্লাস থেকে নিট করেছিস, দুটো ক্লাসেই সেম নামে সামও একটা প্রবাবিলিটি চলে এসেছে, দুটো ক্লাসে সেম নামে একটা মেথড আছে, তো সেটা তো করতে দিতে পারছে না। কিন্তু এবার দেখ, এবার তোকে তুই বাধ্য কর, তুই নোটিস কর, তুই যখন ওই দুটো ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করলি তোকে কি বলছে? কম্পাইল টাইম এরর দিয়ে দিচ্ছে। কম্পাইল টাইমের কি বলছে? অ্যাড আনইমপ্লিমেন্ট মেথড, তোকে বাধ্য করছে ইমপ্লিমেন্ট করতে, না হলে এরর দেবে তো। এটাই অ্যাবস্ট্রাকশন। তোকে বাধ্য করছে, তোকে মানে তুই তো আগের ক্ষেত্রে যেমন অপশন, এই যে ক্লাসের ক্ষেত্রে যেমন অপশন ছিল, তুই চাইলে মেনশন কর, মানে চাইলে ডিফাইন কর, না চাইলে ডিফাইন করবি না, ঠিক আছে, সে তোর উপর ডিপেন্ড করছিল। এক্ষেত্রে সব ডিপেন্ড না, তুই ইমপ্লিমেন্ট করেছিস ইন্টারফেসকে, দ্যাট মিনস এদের ভেতরে যে মেথডগুলো আছে তোকে ইমপ্লিমেন্ট করতেই হবে, ম্যান্ডেটারি। তাহলে এবার দেখ, তাহলে কি আর অ্যাম্বিগুইটির প্রবলেম থাকবে? এবার যদি তুই গিয়ে টেস্ট ক্লাসের যদি অবজেক্ট তৈরি করিস, দিয়ে যদি এফ কে কল করিস, ও আইদার কি F1 বাই I1 কি I2 ইন্টারফেসের কোনো এফ কে কল করবে? ও কল করবে কাকে? না। এটাকেই কল করবে ও। এফকে আমি কি বোঝাতে পারলাম জিনিসটা কিভাবে অ্যাচিভ করছি মাল্টিপল ইনহেরিটেন্স? দাদা বলছি যে এটা তো বুঝতে পারলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তুমি অ্যাবস্ট্রাক্ট হয়ে আছে, ডিফল্ট তো নেই। আমি ডিফল্টের কথা বলেছি। ডিফল্ট মানে এখানে তো ডিফল্ট লিখে করলে একবার যে ওই ডিফল্ট স্ট্যাটিক এগুলো মানে করলে পারে, ওই মেথড গুলো তো ইন্টারফেসের ভিতরে লেখা যায়, সেটার কথা বলছি। মানে তুই বলছিস এটা তো, মানে এটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ, তো এটা কি প্রবলেম আছে? ওই যে বলছিস যে ডিফল্ট মেথড চলে আসছে ইন্টারফেসের রেসপেক্টে। দাঁড়া, হ্যাঁ, দুটো চলে আসতো। ব্যাং। এবার এখানে এটা খাবি। দাঁড়া, হ্যালো, হ্যাঁ বলো। না না, পড়াচ্ছি, বলো। দাঁড়া, বাবা তো বেরোলো, দাঁড়া দেখছি। নিয়ে যাচ্ছি কি বলছে? বলছে দেখ কি বলছে, দেখ লেখাটা নিয়ে দেখ কি বলছে। ও আচ্ছা, এই ওভাররাইড করতে বলছো। বুঝতে পেরেছিস কতটা? হ্যাঁ ঠিক আছে। রুল চেক করলে হবে না, তোকে অপশন দিচ্ছে যে তুই ডিফল্ট মেনশন কর, ডিফল্ট করতে, কিন্তু ইন্টারফেসের ভেতরে লেখা মানেই তোকে ওভাররাইট করতেই
হবেই। দাদা যদি এরকম জিজ্ঞাসা করে যে ইন্টারফেস আর ক্লাসের মধ্যে দুটো ডিফারেন্স বলো, একটা তো বলতে পারবো মাল্টিপল ইনহেরিটেন্স এর জন্য লাগছে, কিন্তু আর একটা দাঁড়া, তুই কটা চাস? এই দেখ, তুই কটা ডিফারেন্স চাস? দাঁড়া, কটা ডিফারেন্স চাস? মনে রাখার মতো দু তিনটে জানলেই হবে। এই তো সব দেখিয়ে দিয়েছে এখানে, সব লেখা আছে, সব লেখা আছে, মেনশন করা আছে, যা যা বলেছি সব জিনিসপত্রগুলো এখানে কি করে অর্ডার বই লেখা আছে। এই এত অব্দি বুঝেছি? হ্যাঁ এবার দেখ, আর দুটো জিনিস আছে যেটা কি ব্যাপারটা আছে, আমরা হয়তো দেখ ইন্টারফেসকে নর্মালি, আচ্ছা যেমন আমরা কি বলেছি যে বাই ডিফল্ট, ভালো করে শুনবো, বাই ডিফল্ট আমরা যখন কোনো মেথড লিখি বাই ডিফল্ট সেই মেথডটা কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট, তাই তো? সেটা দেখলাম। এবার আমরা যদি কোনো ভেরিয়েবল লিখি বাই ডিফল্ট, যদি ভেরিয়েবল লিখি বাই ডিফল্ট সেই ভেরিয়েবলটা হয়ে যায় হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাইনাল। এ দেখ, তুই লিখেছিস ইন্টারফেস প্রিন্টেবল ইন্ট মিন 5 ভয়েড প্রিন্ট, এইটা তুই লিখেছিস, এটা কম্পাইলার এটা অটোমেটিকলি, মানে তোকে কিছু করতে হবে না। আমি এক্ষুনি বললাম যেমন প্রিন্ট মেথডটা কি হয়ে যায়, এ দেখ পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড প্রিন্ট অটোমেটিকলি কনভার্ট করে নেয়। তেমনি নর্মাল ভেরিয়েবল থাকলে সেই ভেরিয়েবলটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে স্ট্যাটিক ফাইনাল, পাবলিক স্ট্যাটিক ফাইনাল। বারবার করে বলে দিলাম, এটা যেন মাথায় থাকে। তুই নর্মাল কোনো এটা কিন্তু জিজ্ঞেস করে বাই ডিফল্ট ভেরিয়েবলগুলো কি হয়, এর ভেতরে বাই ডিফল্ট ভেরিয়েবলগুলো যেগুলো ইন্টারফেসের ভেতরে মেনশন করিস সেই ভেরিয়েবলগুলো বেসিক্যালি স্ট্যাটিক হয় আর ফাইনাল হয়, কিন্তু সেই ভেরিয়েবলগুলো স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল। আমরা ইন্টারফেসের ভেতরে কিন্তু ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারবি, এমন নয় শুধু মেথডই ডিক্লেয়ার করতে পারবি, ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারবি। আর সেই ভেরিয়েবলগুলো হয়তো তুই লিখলি নর্মাল ভেরিয়েবল ইন্ট মিন ইন্ট এক্স, কিন্তু বাই ডিফল্ট কম্পাইলারটা চেঞ্জ করে দেবে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্ট এক্স। দাদা ফাইনালটা কি? ফাইনাল ক্লাস আগে করিস নি? কনস্ট্যান্ট সিতে কনস্ট্যান্ট যে জিনিস করে সেইটা। আচ্ছা আচ্ছা, কনস্ট্যান্ট যে সিতে যে কনস্ট্যান্টের যে কাজটা ছিল, সি বল সি কনস্ট্যান্ট করতো, একবার ভ্যালু অ্যাসাইন এগুলো থেকে চেঞ্জ করা যায় না, সেরকম ব্যাপার। দেখবি আগের ক্লাসগুলো। ঠিক আছে বুঝেছি। হ্যাঁ দাদা। আর এবার দেখ সব ব্যাপার আছে, এবার একটা ফান্ডা দেখ, এটা তো যাই হোক আমি এগুলোকে উড়িয়ে দিই, এগুলোকে উড়িয়ে দিই আমি। তাহলে আমরা শিখলাম এটা, তাহলে আমরা শিখেছি একটা ক্লাসকে কি করে এক্সটেন্ড করে, তাই তো? একটা ক্লাস এক্সটেন্ড করে, একটা ক্লাস একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে। দেখ, একটা ক্লাস ইন্টারফেসকে কিন্তু কোনোদিন এক্সটেন্ড করতে পারে না, ইমপ্লিমেন্ট করে। ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, ইন্টারফেস ক্লাসকে কিছু করতে পারে না, ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে। তাহলে সুবিধাটা কি হতে পারে? সুবিধাটা কি? আমি একটা কাজ করলাম, দেখ i1 একটা ইন্টারফেস, i2 একটা ইন্টারফেস। আমি কি করলাম, i3টাকে লিখলাম এক্সটেন্ড i1, i2 সেভ করলাম। আর টেস্টের এখানে কি করব, i3 তো বললাম, ও i3 তারপর f3 বলে একটা মেথড আছে, যাই হোক। দেখ তুই যদি এটাকে উড়িয়ে দিস এরর খাবি। কেন এরর খাবি? দেখ এখানে নিয়ে যা, কি বলছে অ্যাড আনইমপ্লিমেন্ট মেথড, অ্যাড আনইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট মেথড এফ করলাম। দেখ ঝামেলা শেষ। তাহলে কি ব্যাপারটা হলো, দেখ
এবার কি করলাম I1, তাহলে ব্যাপারটা এরকম দেখ, কি করলাম I1-এ অনেক ফিচার্স ছিল, আমি এরকম দেখ ব্যাংকের রুল অনেক, এটা হচ্ছে I1, I2 গভর্নমেন্ট রুল অনেক আছে। এবার আমাকে এখানে কি করতে হচ্ছে, টেস্টের ভেতরে দুটোকেই ইমপ্লিমেন্ট করতে ছিল, I1, I2 যতগুলো এরকম রুল আছে বের করতে হয়। আমি কি করলাম সব কটা রুলকে আমি একটাই রুল বলে ক্লাস ইন্টারফেস তৈরি করলাম। তাহলে সেইগুলোকে দেখ তার ভেতরে আমি ঢুকে দিয়েছি I3 বলে একটা রুল বলে তৈরি করে, তার ভেতরে দেখ ব্যাংক আর গভর্নমেন্ট পলিসি, মানে দেখ ব্যাংকের যা রুল ছিল, গভর্নমেন্ট পলিসির যা রুল ছিল, এর সব কটা রুল ইনহেরিট হয়ে কোথায় চলে এসছে, রুল বলে যে ইন্টারফেসটা আছে, নর্মাল এক্সটেন্ড মানে ইনহেরিটেন্স, মানে কি হবে I1 I2-তে যা যা ছিল সব চলে এসছে কোথায় I3-তে। তাহলে কি হলো I3 নিজস্ব কিছু রুল আছে, প্লাস I1 I2-তেও যা যা ছিল সব চলে এসছে কোথায় I3-তে। তাহলে এবার আমি কি করলাম, তাহলে I1 আর I2 রুলগুলোকে ফলো করতে গেলে আমাকে আলাদা করে টেস্টকে আলাদা করে I1 আর I2-কে ইমপ্লিমেন্ট করতে হবে না, কারণ সেই রুলগুলো কার মধ্যে আছে, টেস্ট 3 এর মধ্যে। টেস্ট 3-কে I3 এর মধ্যে সিম্পল শুধু I3-কে ইমপ্লিমেন্ট করে দিই, তাহলেই হয়ে যাবে, কারণ I3 এর মধ্যে নিজস্ব I3-টাও আছে, প্লাস I1 I2 গুলোও আছে। বুঝলাম? হ্যাঁ হ্যাঁ সবাই বুঝেছি? হ্যাঁ 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 দাদা। কোনো কনফিউশন আছে জায়গাটায়? না না ক্লিয়ার। একটা ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে? তাই এরকম দেখ এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখ এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখ, এটা তো নর্মাল ইন্টারফেসের এক্সাম্পল। নর্মালি এই ইন্টারফেসের এক্সাম্পল, এটাকে নর্মাল দেখ প্রিন্টেবল বলে একটা প্রিন্ট বলে মেথড লিখেছি, বাই ডিফল্ট এটা অ্যাবস্ট্রাক্ট, ওকে ওভাররাইট করতে হয়েছে, ওয়েট করে হ্যালো প্রিন্ট হয়েছে। ড্রয়েবল এই যে শেপের যে প্রোগ্রাম, ড্রয়েবল ওই সার্কেল রেক্ট্যাঙ্গেলের যে প্রোগ্রামটা, দেখ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাই দেখ এখানে আছে, সিম্পল শুধু ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা শুধু ইন্টারফেস দেওয়া আছে আর কিচ্ছু না, দেখ আর কিচ্ছু নেই কিন্তু। আগে এখানে লিখতাম কি রেক্ট্যাঙ্গেল এক্সটেন্ড, যদি এটা ক্লাস হতো তাহলে কি লিখতাম রেক্ট্যাঙ্গেল এক্সটেন্ড ড্রয়েবল, আর ড্রয়েবলটা কি ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে লিখতাম সার্কেল ইমপ্লিমেন্ট ড্রয়েবল আছে, এখানে লিখতাম সার্কেল এক্সটেন্ড ড্রয়েবলটা এখানে ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। দেখ ওরকমই জিনিস, দেখ আমি ড্রয়েবলে দেখ রেফারেন্স তৈরি করেছি করে, দেখ আচ্ছা সার্কেলেরও কিন্তু রেফারেন্স তৈরি করতে পারি, নট এরকম না, দেখ এখানে দেখ ড্রয়েবল কিন্তু ইন্টারফেস, তারও কিন্তু দেখ রেফারেন্স তৈরি করতে পারি। ইন্টারফেসের কোনোদিন অবজেক্ট তৈরি তো হবেই না, কোনোদিন পসিবল না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরও তৈরি করতে পারবি না, ইন্টারফেসের কোনোদিন অবজেক্ট তৈরি করতে পারবি না, কিন্তু দুজনেই রেফারেন্স তৈরি করতে পারবি, ঠিক আছে? এই দেখ ড্রয়েবল ডি যেটা আছে, ড্রয়েবল ক্লাসের ইন্টারফেসে রেফারেন্স তৈরি করলাম, কিন্তু অবজেক্ট তৈরি করেছি কার, সার্কেলের। তাই যে যখন ডি ডট ড্র কল করলাম, সার্কেলের ভিতরে যেটা দেওয়া আছে, এই যে সার্কেলের কথা, এর ভিতরে ড্রয়িং সার্কেল, দেখ ড্রয়িং সার্কেলের আউটপুটটা এসছে। সিমিলারলি এখানে একটা ব্যাংকের আউটপুট আছে, ব্যাংকের জিনিস আছে যেটা দেখালাম আগে, ওই ইন্টারেস্ট, ঠিক আছে? মাল্টিপল ইনহেরিটেন্স জাভা, ওই যে বললাম বুঝিয়ে দিলাম মাল্টিপল ইনহেরিটেন্স জাভা কিভাবে সলভেবল ইউজিং ইন্টারফেস, এটা ক্লিয়ার তো সবার? হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য ইন্টারভিউ, ফর দ্য থিওরি, ফর দ্য ভাইভা, হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যে হাউ, প্রথম কথা কোশ্চেনটা এইভাবে দেয় যে মাল্টিপল ইনহেরিটেন্স, ক্যান উই অ্যাচিভ দ্য মাল্টিপল ইনহেরিটেন্স জাভা? যদি বলে যে ইফ নট দেন হাউ, হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যান্ড হাউ ক্যান উই রিজলভ ইট। তোকে আগে প্রথমে বোঝাতে হবে যে মাল্টিপল ইনহেরিটেন্স কেন পসিবল না, দিয়ে ইন্টারফেস দিয়ে কীভাবে এটাকে আমরা সলভ করতে পারি, এটা যদি প্রপারলি যেভাবে আমি বুঝিয়েছি যদি বোঝাতে পারিস, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বললাম, এই ধরে নে তোকে 5টা কোশ্চেন বললাম, এই কোশ্চেনটা ভালো করে বুঝিয়ে দিতে পারলি, ধরে নে 2টো কোশ্চেন বলেছে, এই কোশ্চেনটা প্রপারলি বোঝাতে পেরেছিস ভালোভাবে, আমি তোকে বললাম তুই চাকরি পেয়ে যাবি। যদি প্রপারলি বোঝাতে পারিস, স্ট্যামারিং না করে, উল্টো পাল্টা না ভেজিয়ে দিয়ে, যদি প্রপারলি ক্লিন, যেভাবে ক্লিন বোঝালাম, ক্লিন জানি না কতটা বোঝাতে পেরেছি, বাট যদি ক্লিন বোঝাতে পারিস, তোর এখানেই বুঝে যাবে যে না তোরা এই জিনিস, এরা এর কিছু জানে, সত্যি জানে। এক্সাম্পলটা আছে, মাল্টিপল ইজ নট সাপোর্ট থ্রু ইন ক্লাস বাট ইটস পসিবল ইন ইন্টারফেস, হোয়াই, এটা এখানে লেখাও আছে, এক্সাম্পল দিয়ে বলাও আছে। যদি প্রবলেম হয় কোনো টার্মে, যদি প্রবলেম হয়, অসুবিধা তোদের, দেখ এখানে মেনশন করে দিতে পারিস। হ্যাঁ, ইনহেরিটেন্স ইন্টারফেস দেখালাম, এই যে ক্লাস I3, এই যে I3টা কীভাবে এক্সটেন্ড করেছে I1 আর I2-কে, সেটা দেখে এখানে এক্সাম্পল দেওয়া আছে।
মানে এক্সাম্পলগুলো বলবে, দেখ প্রিন্টেবল একটা ইন্টারফেস, শোয়েবল বলে একটা ইন্টারফেস প্রিন্টেবলকে এক্সটেন্ড করেছে, আর আমি কি করেছি টেস্ট ইন্টারফেস 4 বলে একটা ক্লাস যে ইমপ্লিমেন্ট করেছে শোয়েবলকে। দেখ ও অ্যাকচুয়ালি করেছে শোয়েবলকে, কিন্তু শোয়েবলের তো শোটা তো ওভাররাইট করতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওকে প্রিন্টটা ওভাররাইট করতে হবে, কারণ প্রিন্টটা হয়তো ইনহেরিট হয়ে কোথায় চলে এসেছে, শোয়েবলে চলে এসেছিলো, তাই জন্য ওকে দেখ দুটো ইয়ে প্রিন্ট আর শো দুটোকেই ওভাররাইট করতে হবে, যেটা এখনই দেখালাম তোদেরকে। ডিফল্ট মেথড ইন ইন্টারফেস দেখালাম এটাও, যে ডিফল্ট মেথড ইনসার্ট করলেও তাকে কিন্তু তোকে ওভাররাইট করতে হবে, কিন্তু ম্যান্ডেটারি। স্ট্যাটিক মেথড একই সেম কেস, দেখ স্ট্যাটিক মেথড কিউব ড্র করেছিস, ঠিক আছে, এবার দেখ তোকে বেসিক্যালি জিনিসপত্রগুলো মাথায় রেখে পুরো প্রপারলি জিনিসপত্র করতে হবে। দেখ রেক্টেঙ্গেল ড্র, এই ড্র মেসেজ বলে একটা মেথড ছিল স্টিল, কিন্তু আমি মেসেজ বলে রেক্টেঙ্গেলের ভেতর এটাকে আমি ওভাররাইট করেছি, ঠিক আছে। এবার দেখ স্ট্যাটিক, আচ্ছা এবার দেখ বল স্ট্যাটিক করেছি, এবার দেখ স্ট্যাটিকের ভিতরে তো কোথাও করলাম না, স্ট্যাটিকের ভিতরে তো করলাম না। ডিফল্ট মেথডটা তো আমি বুঝেছি যে দেখ ডিফল্ট মেথড ইন্টারফেসের ভেতরে ছিল, সেটাকে আমি এখানে ওভাররাইট করেছি ক্লাসের ভেতরে, কোথায় স্ট্যাটিকটাকে তো করলাম না। যেদিন স্ট্যাটিক বলেছিলাম সেদিনই কথাটা বলে দিয়েছিলাম। স্ট্যাটিক তো চেঞ্জ হয় না, স্ট্যাটিক কোনো ক্লাসের জন্য না, স্ট্যাটিক কোনো পার্টিকুলার ক্লাস, স্ট্যাটিক যে ক্লাসের সেই ক্লাসের একটা লোকাল মেম্বার। ইনহেরিট হয়ে আসা মানে কি, ইনহেরিট হয়ে আসা মানে তো এটাই যে এখানেও থাকবে আবার ওটাতেও থাকবে, তাই না? যে ক্লাস টেস্ট 1 আর টেস্ট 2 দুটো ক্লাস, টেস্ট 2 তে আমি একটা কোনো জিনিসকে স্ট্যাটিক করেছি, তার মানে কি ওই ভেরিয়েবলটার এক্সিস্টেন্স কোথায়, শুধু ওই ক্লাসটার জন্য তো, লোকাল টু দ্য ক্লাস তো, তাই জন্য ওকে ক্লাস ভেরিয়েবল বলে তো। হ্যাঁ তাহলে স্ট্যাটিককে ইনহিরিট করলে মানে কি, ইনহিরিট হওয়ার মানেটা কি, ওখানেও আছে আবার এখানেও আছে, এটা পসিবল স্ট্যাটিকের জন্য কোনোদিন? না স্ট্যাটিক ইনহিরিট করা যায় তাহলে? না না, তাই জন্য এখানে ইনহিরিট করার কোনো প্রবলেম নেই, তাই জন্য কিন্তু এখানে ওভাররাইট করি নি কোনো। এই ট্যাগড ইন্টারফেস এগুলো লাগবে না। তাহলে লাস্ট একটাই আমার রেজাল্ট, আমাকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে, আমি এখনো বললাম না ডিফারেন্স দেখ দেওয়া আছে, দেখ অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড আর নন অ্যাবস্ট্রাক্ট মেথড, ইন্টারফেস অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড, বাট দেখ লেখাগুলো দেখ, ইন্টারফেস ক্যান হ্যাভ অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড সিন্স জাভা 8 it can have default static method also. Abstract class does not support multiple inheritance, interface support multiple inheritance. Abstract class can have final, non-final, static, non-static variable. কিন্তু ইন্টারফেসে কি বলেছিলাম, অনলি স্ট্যাটিক আর ফাইনাল ভেরিয়েবল, তাই না? তাই না, দেখালাম না? Abstract class provides implementation of interface. Interface cannot provide implementation of the abstract class, ঠিক আছে। কারণ কি দেখ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দেখ অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু ইন্টারফেস কি দিয়ে ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে পারবো কোনোদিন? পসিবল না। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হয় ফর ইমপ্লিমেন্টিং অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস কিওয়ার্ড ইউজ নট, কিওয়ার্ড মানে ইউজ হয় কখন, ডিক্লেয়ার একটা ইন্টারফেসকে ডিক্লেয়ার করার জন্য, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কি হয়, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান এক্সটেন্ড ইউজিং কিওয়ার্ড এক্সটেন্ড, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট ইউজিং কিওয়ার্ড ইমপ্লিমেন্টস, ঠিক আছে। জাভা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান হ্যাভ মেম্বার লাইক প্রাইভেট, পোটেটো এটসেট্রা। মেম্বার অফ জাভা ইন্টারফেস আর পাবলিক বাই ডিফল্ট, পাবলিক তো, তাই তো, ওই দেখালাম না ভেরিয়েবলটা কি ছিল, পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথডটা, আর এই যে একটা এক্সাম্পল দিলাম ব্যাস। এবার কোশ্চেন হচ্ছে কেন এই কথাটা আমি বলছিলাম যে ইন্টারফেসে 100% অ্যাচিভ হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সবসময় 0 to 100%, কেন? লাস্ট কোশ্চেন এটি, কেন? কি টুম করে আওয়াজ হলো, কেন? আমাকে লাস্ট কোশ্চেন হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন 0 to 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারে, আর কেন ইন্টারফেস ফুলি অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারে? সিম্পল অ্যান্সার। ফাংশন নাও থাকতে পারে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো অ্যাবস্ট্রাক্ট ফাংশন নাও থাকতে পারে। দ্যাটস দ্য রিজন। কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি বলেছি, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, আবার নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। আর নন অ্যাবস্ট্রাক্ট মেথড মানেই কি, শেয়ার হতে পারে সে। নন অ্যাবস্ট্রাক্ট মেথড মানে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যারা যারা ইনহেরিট করবে, ওই নন অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো কি হতে থাকবে, শেয়ার হতে থাকবে। তাহলে কি ডেটা হাইড হলো? না হলো না। কিন্তু আমি চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে 100% করতে পারি। কিভাবে করতে পারি? যে কটা মেথড লিখবো সব কটা মেথডে কি হবে, অ্যাবস্ট্রাক্ট। তখন তাহলে এই কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে কখন আমি বলতে পারবো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস 100% অ্যাচিভ করছে? যদি বলি যে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের প্রত্যেকটা ভেরিয়েবল আমার
ফাইনাল হবে, যে কটা ভেরিয়েবল মেনশন করবো প্রত্যেকটা ভেরিয়েবল কি হবে, ফাইনাল হবে, ফাইনাল ভেরিয়েবল, ফাইনাল অ্যান্ড স্ট্যাটিক। আর যে কটা মেথড লিখবো প্রত্যেকটা মেথডই হবে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলেই কি আমি বলতে পারি যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ফুলি অ্যাচিভ করবে অ্যাবস্ট্রাকশন 100%। ইন্টারফেস তো বাই ডিফল্টই ওটা, তাই না? তুই যাই মেথড লিখবি সবই কি হবে বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথড। Abstract। যাই ভেরিয়েবল লিখবি সবই ভেরিয়েবল বাই ডিফল্ট কি হবে, ফাইনাল স্ট্যাটিক। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দাদা অনিন্দ্র, অরিন্দম, অরিত্র বুঝেছি? আচ্ছা ওইটা বললে না ওই দুটো ইন্টারফেসকে একটা ইন্টারফেস এক্সটেন্ড ইমপ্লিমেন্ট কোনটাই করতে পারবে না কেন? দুটো ইন্টারফেস তো এই তো করলাম তো টেস্ট 3, এটা আই করলাম তো এক্সটেন্ড করলাম তো I1 I2, ও এই তো I3 এক্সটেন্ড করেছে তো I1 I2 কে। এক্সটেন্ড করতে পারবে হ্যাঁ। মাল্টিপল। ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে না, ইন্টারফেসকে এক্সটেন্ড করে। হুম অরিত্র, অনিন্দ বুঝেছি? অর্ণব, অত্রি, বিশাল, হ্যাঁ দাদা। ইন্দ্রনীল, মিজারুল, নিতান, হ্যাঁ দাদা বুঝেছি। রাজীব, সন্দীপন, সঞ্জনা, হ্যাঁ দাদা বুঝেছি। শান্তনু, শোভন, হ্যাঁ দাদা বুঝেছি শ্রেয়া, হ্যাঁ দাদা বুঝেছি। শুভদীপ। হ্যাঁ দাদা বুঝেছি। বাড়িতে একটু পড়াশোনা কর, বাড়িতে একটুখানি কর। আর আমি একটা লিস্ট দেবো, ঠিক আছে? একটা লিস্ট দেবো, যার যেখানে প্রবলেম হচ্ছে সেই টপিকগুলো মেনশন করবি, ঠিক আছে? একটা গুগল ফর্ম দেবো, যার যে টপিকগুলো একটু মনে হচ্ছে ডাউট হচ্ছে, সেই প্রবলেম বা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সেই টপিকগুলো কেউ আবার পুরো ফুল সিলেবাস লিখে দিবি না কিন্তু, বুঝলাম? ঠিক আছে? কেউ কিন্তু ইয়ার্কি মেরে ফুল সিলেবাস লিখে দিবি না কিন্তু। প্রবলেম হবে সেগুলোকে বলবি, কিছুই পড়বো না মানে ওই ইচ্ছায় আবার দেখাবে দাদা, আবার প্রথম থেকে দেখাও, হেভি মজা পাচ্ছি, আশা থাকিস না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ দেখাতে পারি, কোনো প্রবলেম নেই। আমি আগে দেখবো যে তুই দেখেছিস কিনা ভিডিওগুলো বা ক্লাস করেছিস কিনা প্রবলেম। তারপরে প্রবলেম হচ্ছে সেটা আমি কোনো প্রবলেম নেই, প্রথম থেকে আবার দেখা যাবে, কিন্তু সেই এফোর্টটা দিয়েছিস কিনা আমি আগে দেখবো, সেটা আমি দেখলেই বুঝে যাবো যে এফোর্টটা দিয়েছিস কি দিস না। তো সেই জন্য আমি গুগল ফর্মটা দেবো, যার যে টপিকটা প্রবলেম আছে বলবি, আমি সেগুলোর উপর এক্সট্রা ক্লাস দেবো রাত্রি করে। আমার তো পসিবল না, একটু রাত্রি করে 1 ঘন্টা করে এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, সোমবার থেকে শুক্রবারের মধ্যে ওই 10টা থেকে 11টার আমি একটা ক্লাস দিয়ে দেবো 1 ঘন্টা করে, ডাউট ক্লিয়ারিং ক্লাস যা যেটা। কিন্তু এটা কমপ্লিট করার চেষ্টা কর ভালো করে, ঠিক আছে? পরের দিন এক্সেপশন হ্যান্ডলিং স্টার্ট করবো, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব ওই ইন্টারেস্টিং। ট্রাই ক্যাচ তো হ্যাঁ ট্রাই করছি। তারপর থ্রেডিং করবো, তাহলে থ্রেডিং করলে একটু গেম ফেম আইডিয়া চলে আসবে, গেম ফেম তৈরি করতে হয় কীভাবে, থ্রেডিংটা শিখলে। তো ঠিক আছে, আস্তে আস্তে করবো। পরের দিন প্রথমে এক্সেপশন হ্যান্ডলিং করি, তারপর থ্রেডিং করবো, তারপর জেডিবিসি করবো, মানে কমান্ড লাইন দাদা এই জাভা গেমিং ইন্ডাস্ট্রিতে লাগে? অ্যাপ্লিকেশন তৈরি করতে লাগে অনেক অ্যাপ্লিকেশন। কেননা আমি একবার একটা এতে গেছিলাম, কোম্পানিতে গেছিলাম ইন্টারভিউ দিতে, ওরা আগে জাভাটা স্ট্রাইক আউট করে দিল, বললো পাইথন আর সিটা শিখেছে ওইটাই লাগবে।